আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সো আজকে আমাদের হচ্ছে সাম্প্রতিক জিকে ক্লাস। সো দেখো, আজকে এটা হচ্ছে আমাদের পিডিএফ এবং লেকচার শিট। দেখো, সো এখানে প্রথমত হচ্ছে আমরা মূলত কিছু প্রশ্ন সলভ করব। এই স্ক্রিন দেখা যাচ্ছে না এখানে, ঠিক আছে? দেখো, আমরা হচ্ছে এই হলো প্রশ্ন সলভ। আমরা প্রশ্ন সমাধান করব। এর পরবর্তীতে হচ্ছে আমরা এই রিসেন্ট টাইমে যে কোশ্চেন গুলো ঘটে গেছে বা যেগুলো আসার মতো এমন কিছু টপিকে হচ্ছে আমরা ডিটেলস পড়বো, ঠিক আছে? সো এই যে ডিটেলস পড়তেছি দেন হচ্ছে সায়েন্স স্যারের একটা তোমাদের সাম্প্রতিক একটা সাজেশন, এটা সায়েন্সের তরফ থেকে দেওয়া। সো এটা আমি ডিসকাস করব। এরপরে ভাইয়া যে ক্লাসগুলো নিয়েছিলাম তোমার সাম্প্রতিকের জন্য চট্টগ্রামের আগে, রাজশাহীর পরীক্ষার আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর পিডিএফ এবং সেগুলোর স্লাইড এখানে রাখছি। যদি এগুলো আমি আজকে পড়াবো না, জাস্ট আমি পুরো পিডিএফটা দিব, তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? তো একদম সব দেখো সুন্দর মতো গোছানো আছে এবং আপডেটেড সংস্থার যে চেঞ্জ গুলা সব এখানে দেওয়া আছে, ঠিক আছে? এন্ড দেন দেখো আরো যে বিষয়গুলো আছে সব এখানে থাকবে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের সায়েন্স স্যার যে ক্লাস নিয়েছিল, ওদের মনে আছে কিনা রাজশাহীর পরীক্ষার আগে? তো ভাইয়া কোশ্চেনে অ্যান্সার নাই কেন? সো এইগুলা দেখো, এই যে সায়েন্স স্যারের ক্লাসের এই কোশ্চেন গুলো আমি অ্যান্সার দিয়েছি। দেখো এই যে রেড মার্ক মানে অ্যান্সার, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পিরিয়ড। এক কথায় সাম্প্রতিকের জন্য এই প্ল্যাটফর্ম থেকে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সবগুলো ভাই একসাথে গুছিয়ে দিয়েছি। তোমরা ফার্স্ট দেখাতে বলো, মানে একদম যাকে বলা হচ্ছে প্রথম দেখায় বলো আজকের ক্লাসের পিডিএফ এ কি প্রেমে পড়ছো কিনা বলো। প্রথম দেখায় মানে কি পড়তেছি না পড়তেছি পরের কথা, বাট প্রথম দেখায় ভাইয়া যে এতগুলো একসাথে পরিশ্রম করে দিয়েছি। দেখো 235 পৃষ্ঠার একটা তোমাদের পিডিএফ তোমরা পাবা আজকে। বলো তোমাদের প্রথম দেখায় তোমাদের পছন্দ হয়েছে কিনা, যে ফাহাদ ভাইয়ের এই পরিশ্রমটা তোমাদের ভালো লাগছে কিনা। যেহেতু আজকের আমার তোমাদের সাথে লাস্ট ক্লাস, এই সেশনের লাস্ট ক্লাস, সো এই কাজটা তোমাদের ভালো লাগছে কিনা বলো। একদম শাহিন ভাইয়ের পিডিএফ থেকে শুরু করে সায়েন্সের সাজেশন, আমার প্রত্যেকটা ক্লাসের, তোমার জুবাইর ভাইয়ের প্রত্যেকটা ক্লাসের সব এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবং ক্লাসগুলো হওয়ার পরে যে চেঞ্জ গুলো আসছে ভাই এগুলো দিয়েছি। যেমন শাহিন ভাই যখন ক্লাস নিয়েছিল জিআই পণ্যের একটা তথ্য ভাই দিয়েছিল 54, ঠিক আছে? সো জিআই পণ্য সেটা এখন চেঞ্জ হয়েছে 55 হয়েছে। সো এটাও ভাই হচ্ছে আপডেট দিয়েছি। সো তোমরা বলো যে তোমাদের আজকের এই পিডিএফটা দেখে কেমন লাগতেছে, ঠিক আছে? একদম ক্লাস শেষ হওয়ার পরে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। এবং অলরেডি আজকে কিন্তু মহসিন স্যার ক্লাস নিয়েছে, ইংলিশ ম্যারাথন ক্লাস। দেন মাঝখানে হচ্ছে আমি তোমাদের আজকে ইংলিশ সাহিত্য ক্লাস নিয়েছি। দেন এখন সাম্প্রতিক ক্লাস নিচ্ছি। আগামীকাল তোমাদের সুফিয়ান স্যার বাংলা ম্যারাথন ক্লাস নিবে। এন্ড দেন আগামীকাল তোমাদের এই সেশনের লাস্ট ক্লাস, সেটা সায়েন্স স্যার নিবে গুচ্ছের জন্য। বাংলাদেশ, আন্তর্জাতিক, মৌলিক পাঠ সকল কিছু তোমার প্রশ্ন কিভাবে সমাধান করবে সবকিছু দেওয়া হবে ইনশাআল্লাহ আগামীকাল ক্লাসে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের রোড ম্যাপটা, যে আসলে আমরা কিভাবে আগাবো, কি করব না করব, ঠিক আছে? সো তোমরা 784 জন আছো। আই থিঙ্ক ভিউয়ারটা অনেক বেশি কম, কারণ পিডিএফ অনুযায়ী আই থিঙ্ক অনেক বেশি কম, কারণ এতটা গুছিয়ে তোমাকে কেউ দিবে না, ঠিক আছে? সো যারা যারা এখনো শেয়ার করো নাই তোমরা শেয়ার করে ফেলো। সাউন্ড বেশি তাই একটু কমায় দাও, ভলিউম কমায় দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অ্যাডমিশন জানি আজকে আমার সাথে লাস্ট ক্লাস, এন্ড আগামীকাল তোমাদের একদম পুরো লাস্ট ক্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে। আর কথা দিতে হবে ভাইয়া, সবাই আমরা নোট করব। যদি আমি খুব ফাস্ট আগাই, আমি কিছু জায়গায় ফাস্ট আগাবো, কিছু জায়গায় স্লো আগাবো, ঠিক আছে? যেখানে ব্যাখ্যা দেওয়া দরকার সেখানে ব্যাখ্যা দিব, যেখানে ব্যাখ্যা দরকার না সেখানে সাম্প্রতিক ক্লাসের সাথে আমি আন্তর্জাতিক পোর্শনকে টেনে আনবো না, বা বাংলাদেশ পাঠ টেনে আনবো না, ঠিক আছে? ভাই তোমরা যদি চাও যে ভাইয়া এখানে সাম্প্রতিক ক্লাসের মধ্যে আপনি আন্তর্জাতিক বা বাংলাদেশ টেনে আনেন বা ব্যাখ্যা দেন, তাহলে ভাই ক্লাস বহুত লম্বা হবে, কিন্তু 235 পৃষ্ঠা মানে কিন্তু ম্যারাথন ক্লাস হোক, কিন্তু আমি না, সাম্প্রতিক ক্লাস ভাই তো পড়ার দরকার নাই, কারণ বুঝছে তোমার খুব বেশি আসবেও না, তাই না? হ্যাঁ, সব জায়গায় দেখতেছি বেশি আসতেছে, বাট তোমরা যদি চাও দিতে পারি, বাট ভাই আমি মনে করতেছি না আজকে মেবি অত বেশি ডিটেলসকে যাওয়া দরকার নাই, ঠিক আছে? সো আমি জাস্ট তোমাদের যেগুলো যেগুলো দরকার কতটুকু ভাইয়া দিব, যে কোশ্চেন গুলো আসার মতো এই কোশ্চেন গুলো দিয়ে ভাইয়া সমাধান করে দিব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া প্রশ্ন সমাধান করব, ইম্পর্টেন্ট বিষয়গুলো ডিসকাস করব, এন্ড দেন বাকি সব কিছু হচ্ছে ভাইয়া দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর এটা কিন্তু আমি পুরো পেজ থেকে দিব। তো যারা এখনো শেয়ার করো নাই শেয়ার করে ফেলো। আমি আর 30 সেকেন্ড টাইম দিচ্ছি ভাইয়া, আমি জাস্ট 30 সেকেন্ড টাইম দিচ্ছি। যারা এখনো শেয়ার করো নাই শেয়ার করে ফেলো। হ্যাঁ জি,
ক্রাশ খাইতে হবে কিনা, এডুকেশনের প্রতি মেন যে পরিমাণ ডেডিকেটেড, তুমি ক্রাশ খেতে বাধ্য, ঠিক আছে? ওকে, সবাই সবাই সবাই, আর মাত্র 20 সেকেন্ড টাইম। ওকে, ঠিক আছে। সো যেহেতু লাস্ট ক্লাস, আই থিঙ্ক 23 ব্যাচ আর তোমার সাথে লাইভে দেখা হবে না, আর 24 ব্যাচ যদি সেকেন্ড টাইম দিতে হয় দেখা হবে, বাট দোয়া করে সেকেন্ড টাইম না দেওয়া লাগে, সেকেন্ড টাইম প্রচুর প্যারা। সো যেন গুচ্ছতেই একটা সিট ইনশাল্লাহ হয়ে যায়। সো এটা কিন্তু আমাদের টার্গেট, যে টার্গেট গুচ্ছে একটি সিট, একটি আসন, ঠিক আছে? সো এক ক্লাসে আজকে একদম সাম্প্রতিক কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, সো শুরু করতেছি। হ্যাঁ ঠিক আছে। আর দেখো ভাইয়া, আমি কিন্তু ক্লাসে কিন্তু অ্যান্সার কখনো দেখাই না, পিডিএফ এ থাকবে, তোমরা পরে পেয়ে যাবা, ঠিক আছে? আমি ক্লাসে একদম কোনাতে রাখছি। ওকে, আচ্ছা ফার্স্ট কোশ্চেন দেখো ভাইয়া, স্পোর্টস নিয়ে, কারণ ভাইয়া এবছর প্রতিদিন কিন্তু স্পোর্টস এর কোশ্চেন হচ্ছে, হ্যাঁ নারীদের অবদান অনেক বেশি, তো এই জন্য ভাইয়া প্রথম কোশ্চেন রাখছি হচ্ছে নারীদের খেলাধুলা নিয়ে রেখেছি। ওকে ভাইয়া, দেখো 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? ভাইয়া কি বলেছিলাম, আগাম তথ্য। শাহিন ভাই কি বলছে, আগাম তথ্য নিয়ে পরীক্ষা আসতে পারে বা আসবে, আগাম বার্তা যেন সামনে ঘটবে, ঠিক আছে ভাইয়া? তো দেখো কবে বলতো, 4টা অপশন দেওয়া আছে, জাস্ট 1 নাম্বার লিখে ক খ গ ঘ এভাবে লিখবা, পুরো অ্যান্সার দেওয়া দরকার নাই, না পারলে গেস করে অ্যান্সার দাও, আর জন্য দেখে বাট তুমি অ্যান্সার করো, ঠিক আছে? অ্যান্সার করতে হবে। ওকে, দেখে হোক না দেখে হোক, গুগল দেখে হোক, যেখান থেকে হোক দেখো, বাট ক্লাসের মধ্যে শুধু গুগল না করে ভালো, ঠিক আছে? তো আমরা দেখি আমার ক্লাস থাকে, ঠিক আছে? দেখো 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো ভাইয়া। প্রতিটা ক্লাসের পিডিএফ পাবা ভাইয়া, সমস্যা নাই, আমাদের ডায়াব লিংক করা আছে, তুমি পেজে নক দিও, দেওয়া হবে, ঠিক আছে? এবং সাম্প্রতিক এটা হচ্ছে আমি ক্লাস শেষে আবার দেবো, কোনো সমস্যা নাই। ওকে, তোমরা সবাই অ্যান্সার করো ভাইয়া, অ্যান্সার করো, নোট করার মতো মনে হয় টাইম পাবা না, জাস্ট অ্যান্সার করো তোমরা, ঠিক আছে? তোমরা অ্যান্সার করো, শিখো, কমেন্ট করে করে শিখো। দেখো 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে হবে, আগাম বার্তা থেকে কোশ্চেন হবে, যেমন ধরো ক্রিকেটের যে সামনে যে ইয়াগুলো হবে, বিশ্বকাপ কবে হবে, ফুটবলের বিশ্বকাপ কবে গুলো হবে, এগুলো জেনে রাখবা, ঠিক আছে? এবং আগাম বার্তার মধ্যে আরেকটা হচ্ছে যে আমাদের সংস্থার সম্মেলন আপকামিং যেগুলো 25-এ যেগুলো ঘটতেছে বা সামনে ঘটবে, রিসেন্ট 24-এ লাস্টে যেগুলো হয়ে গেছে সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন সম্প্রতি অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছে, কক্সবাজার এবং ঢাকাতে হ্যাঁ কিছু ইভেন্ট করছে, সো এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সো এগুলো ভাই আজকে পড়াবো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? সো সবাই সবাই দেখো অ্যান্সার করো ভাইয়া, সবাই অ্যান্সার করো। জি ভাইয়া, সেকেন্ড টাইম ব্যাচে তোমাদের বাংলা প্যানেলে থাকবে হচ্ছে তোমাদের সুফিয়ান ভাইয়া থাকবে, তোমাদের ইউসুফ ভাইয়া থাকবে, সনব ভাইয়া থাকবে, ইংলিশ তো হচ্ছে মহসিন ভাইয়া আছে, আমি আছি, আরিফ ভাইয়া আছে, সাজাদ থাকবে, এবং জিকেতে আমি আছি, জুবাই ভাইয়া আছে এবং শাহিন ভাইও থাকবে, ঠিক আছে? সবাই থাকবে, কোনো চেঞ্জ হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ভাইয়া, দেখো দেখো না পারলে সমস্যা নেই ভাইয়া, অ্যান্সার দিস, দেখো অ্যান্সার হচ্ছে 2। সো অ্যান্সার 2 মানে হচ্ছে 29 থেকে আমাদের 26/8/2025 সময় হচ্ছে আমাদের এটা ঘটবে। আচ্ছা, সো মেয়েদের খেলাধুলার কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময়ে মেয়েরা কিন্তু খুব ভালো করতেছে, সো করতে হবে, ঠিক আছে? সো 29 থেকে সেপ্টেম্বর থেকে 26/8/2025 হচ্ছে এটা ঘটবে। এখন দেখা হচ্ছে এটা কোথায় হবে, হ্যাঁ কোশ্চেন আসতে পারে না কোথায় হবে, সো এই কোশ্চেন এখানে দেওয়া আছে, 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে, কোথায়? অস্ট্রেলিয়াতে নাকি ইংল্যান্ডে, ভারতে নাকি হচ্ছে পাকিস্তানে, এটা পারা উচিত, বলো। এই যে নারী ওয়ার্ল্ড কাপটা হবে, এটা কোন দেশে হবে, আয়োজক কোন দেশ, বলো। সবাই ট্রাই করো ভাই, সবাই ট্রাই করো, সমস্যা নাই, ঠিক আছে? সবকিছু পিডিএফ করা লাগবে, মানে নোট করা লাগবে না, তুমি পিডিএফ পাবা, আর যেখানে যেখানে তথ্য মনে হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ দেখবা, হ্যাঁ ভাইয়া পিডিএফ অ্যান্সার থাকবে, দেখো পিডিএফ এর আমার এই জায়গাতে অ্যান্সার দেওয়া থাকে, তুমি অ্যান্সার পাবা, ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করো ভাইয়া, কোন দেশে হবে ক্রিকেট এই ওয়ার্ল্ড কাপটা, বলো কোথায় হবে, কোন দেশে, বলো। গেস করো তো ভাইয়া, কোথায়? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, ঠিক আছে? এটা অ্যান্সার কোথায় ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে আমাদের ভারতে। সো 13তম নারী বিশ্বকাপটা হবে 2025 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে, কোথায় হবে? আমাদের হচ্ছে ভারতে, ঠিক আছে? যারা যারা পাবলিকান হবে তারা কিন্তু হচ্ছে পাবলিকান হয়ে ভার্সিটি উঠে কিন্তু রিল্যাক্সে খেলা দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ভাইয়া কোশ্চেন নাম্বার 3, ঠিকই বলছে, দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? আচ্ছা, সাম্প্রতিক সময়ে অনেকগুলা জিনিসের নাম চেঞ্জ হয়েছে, তো আজকে ক্লাসে ভাইয়া একটা স্লাইড রেখেছি যে বর্তমান সময়ে কোন কোন জিনিসের নাম চেঞ্জ হয়েছে। অনেক দেশের রাজধানী চেঞ্জ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের নাম চেঞ্জ হয়েছে,
বিভিন্ন সংগঠনের নাম চেঞ্জ হয়েছে। সো এগুলো ভাই একটা আলাদা স্টাইল রেখেছি, আজকে ক্লাসে তুমি পাবা এটা, যেখানে প্রত্যেকটা চেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো সবাই একটু হচ্ছে রেসপন্স করো। কোশ্চেন নাম্বার 3, দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? মেয়র হানিফ, গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, নাকি 36 জুলাই ফ্লাইওভার, নাকি আবু সাইদ ফ্লাইওভার? ঠিক আছে, যারা তোমরা এটা অনেকে হয়তো বা যারা পড়ো নাই ভাবতে পারো যে আসলে এটা কি, এটা গেস হয়ে যাবে, তোমাকে অ্যান্সার 3 অথবা 4 অ্যান্সার হতে পারে। তুমি ভাবতেছো বা তোমার সিক্স সেন্স কাজ করতেছে, বাট এগুলো ভাইয়া সবসময় সিক্স সেন্স দিয়ে কাজ করা যাবে না, অনেক সময় সিক্স সেন্স নাও হতে পারে। এটা মিস থাকে না যে ভাইয়া যেটা শুনতে ভালো লাগে দেখতে ভালো অ্যান্সার দেই, ওই পথে কিন্তু ভ্যালিডেশন টেস্টে যাওয়া যায় না। এটা হাই স্কুল কলেজে ছিল, বাট এটা কিন্তু এখন ফেলানো যাবে না। তো সবাই একটু একটু অ্যান্সার করে, আমি টাইম দিচ্ছি একটু, যে বর্তমান দীর্ঘতম ফ্লাইওভারের নাম কি? ঠিক আছে, তোমরা ট্রাই করো ভাইয়া, ট্রাই করো, আমি দিচ্ছি, সমস্যা, তোমরা ট্রাই করো, আমি অ্যান্সার দিচ্ছি, তোমরা তো পিডিএফ এর অ্যান্সার পাবা এবং ভাইয়া তো অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা জাস্ট ট্রাই করো, ঠিক আছে? না পারলে হতাশ হওয়ার কিচ্ছু না, ভাইয়া কেন পারি না, কেন পারি না, ভাইয়া আগের নাম ছিল এটা, বাট এখনকার নাম কি? এখনকার নাম হচ্ছে এই যে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, ঠিক আছে? কি গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, এটা মানে কোনো ব্যক্তির নামে বর্তমানে এখনো দেয় নাই। সো যেখানে অবস্থানটা জাস্ট ওই নামটা দেওয়া হয়েছে, কারণ নরজের নাম দিয়ে নোট করে দেখা যায় আন্দোলন শুরু হবে, কেন দিতে দিচ্ছে এই সেই। সো নাম এখনো ফিক্সড হয় নাই, বাট নাম চেঞ্জ হয়েছে, আগে ছিল মেয়র হানিফ, এখন নাম কোনটা? গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। শেষ, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে কোনটা? 2 নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দেশে সমুদ্র পথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? ঠিক আছে, 24 ফেব্রুয়ারি, 14 এপ্রিল, 24 মার্চ, 24 এপ্রিল, ঠিক আছে? বলো, ফেরি চলাচল শুরু হয় কবে সমুদ্র পথে প্রথম? হ্যাঁ, যেহেতু ভাই সবকিছু প্রথম খুব গুরুত্বপূর্ণ, যদি সেটা নারীও হয় এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সো সবাই একটু দেখো, দেশে প্রথমবারের মতো সমুদ্র পথে ফেরি চলাচল শুরু হয় কবে? আচ্ছা, ক্লাসের কমেন্ট আসতেছে না কেন, কি সমস্যা? আচ্ছা আচ্ছা, তুমি অ্যান্সার করো ভাই, তুমি অ্যান্সার করো ভাইয়া। আচ্ছা, অনেকে দেখতেছি আবার সুফিয়ান স্যার ক্লাসে যাচ্ছ ভাইয়া, এটা কিন্তু এইচএসসি 25 এর ক্লাস, তুমি কি 25, তুমি কি আবার দেশ, তুমি কি আবার এইচএসসি দিবা? সো বুঝতে হবে যে কার ক্লাস ক্যাপশনে লেখা আছে যে এইচএসসি 25 এর জন্য ক্লাস, এটা অ্যাডমিশন টোটাল এইচএসসি 25 এর ক্লাস, কিন্তু তুমি আবার এইচএসসি দিবা? বলো। সো সবাই একটু ট্রাই করো, সবাই ট্রাই করো ভাইয়া, সবাই ট্রাই করো যে সমুদ্র পথে ফেরি চলাচল শুরু হয় কবে? ঠিক আছে? আচ্ছা, মহসিন স্যারের পিডিএফ গুচ্ছের কোশ্চেনের, আচ্ছা সমস্যা নাই, ভাইকে আমি জানাবো, যদি দেওয়া হয় ইনশাআল্লাহ পাবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, যেটা হলো 24 মার্চ 2025, 24 মার্চ 2025। আচ্ছা, অনেকের মধ্যে কোশ্চেনটা ভাইয়া পরীক্ষা তো 2 তারিখে, সো প্রশ্ন কি এখন আপডেট হবে কিনা বা কি করা যায়? দেখো ভাই, প্রশ্ন আমি করব না, আমার দাদা করবে না, তোমার কেউ আত্মস্বজন করবে না, তাই না? আমরা কেউ জানি না। তুমি দেখো এবছর প্রতিটা ভার্সিটির প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো যাদের এখন গুচ্ছ লাগবেই ভাইয়া, আমার লাস্ট অপশন এটা, জীবন মরণ এটা। সো ওই সাজেশন ফলো না করে সবকিছু পড়ে যাওয়া উত্তম। যে হ্যাঁ, আমি একটা সাজেশন মাথায় রাখবো যে হ্যাঁ লাস্ট প্যাটার্ন গুলো এরকম হয়, বাট আমি সবকিছু পড়ে যাব, ঠিক আছে? সো সাম্প্রতিক আসে না, বা অনেকে বলতেছে যে আন্তর্জাতিক নাকি গুচ্ছ লাগে না, বা বাংলাদেশ পাঠ নাকি কম আসে, বাট আসলে আসে। তুমি দেখো এখন ভাইয়া, এই যে ধরো যে মুক্তিযুদ্ধ, বা ধরো যে বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধ পাঠটা কিন্তু আন্তর্জাতিক পাঠের প্রশ্ন, আবার কিন্তু ইতিহাস পাঠের কিন্তু প্রশ্ন। তোমাকে বুঝতে হবে আসলে কার মধ্যে ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, অ্যান্সার হচ্ছে 24 মার্চ 2025। ওকে ভাইয়া, নেক্সট কোশ্চেন দেখো, বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? এটা সর্বশেষ আপডেট, এটা হচ্ছে আমাদের মে মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। সো মে মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেইটার তথ্য অনুযায়ী এখানকার যে অ্যান্সারটা হবে। আচ্ছা, ক নাম্বার হচ্ছে 990, গ হচ্ছে 1202, খ হচ্ছে 1108, গ হচ্ছে 1415। ভাইয়া আবার বলতেছি, এটা হচ্ছে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী এই তথ্যটা নেওয়া, ঠিক আছে? সো আগে কি পড়ছো না পড়ছো জুবাইর ভাই, আমি কি পড়েছে জানি ভাই, এটা বহুত দিন আগে ক্লাস। সো এখন আমাদের আপডেট জানতে হবে, এটা কি বলতেছি, মে মাসের 2025 যে আপডেট সেই অনুযায়ী এটা দেওয়া আছে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় ভাই, আমি এই জন্য সাম্প্রতিক বইটা আনছি, দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স মে মাস, কারেন্ট অ্যাফেয়ার্স মে মাস। সো এটার থেকে এটা তথ্যটা নেওয়া আছে, ঠিক আছে? ওকে ভাই, সাম্প্রতিক দিকে তো ভাই আমি পেন থেকে আনবো না, তাই না? সো বিভিন্ন বই, বিভিন্ন রেফারেন্স ঘেটেই তথ্যগুলো নেওয়া আছে, ঠিক আছে, বা নেওয়া হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের মে 25 আপডেট, যেটা অলরেডি বের হয়ে গিয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সবাই সবাই ভাইয়া রেসপন্স করো ভাইয়া। ওকে ওকে ওকে,
আরে ভাইয়া তোমরা এত ক্লাসে এত এক্সট্রা কথা বলো কেন ভাইয়া? ওয়ার্ল্ড ওয়ার 3-4 করা দরকার আছে বলতো ক্লাসের মধ্যে? আমি ক্লাসে অনেকটাই বলতাম যে ভাইয়া ওয়ার্ল্ড ওয়ার 3 না করে পড়াশোনা মনোযোগ দাও, দিলে এমনটা হতো না, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ আপডেট হচ্ছে 1415, ঠিক আছে? 1415 আমি জানি তোমরা অনেকে অ্যান্সারটা দিতা বা 1108, হ্যাঁ ভাই এটা আগের তথ্য, বাট মে 2025 আপডেট হচ্ছে 1415। কত ভাইয়া? 1415 ভাইয়া, সবাই একটু মাথায় রাখো 1415, 1415, ঠিক আছে? 1415 এটা মে 2025 কারেন্ট অ্যাফেয়ার্স তথ্য অনুযায়ী সর্বশেষ হচ্ছে আপডেট হলো ভাই এটা, ঠিক আছে? ওকে আচ্ছা ভাই আমি তো দিয়েছি, পুরাতন নাম হচ্ছে মেয়র হানিফ। আরে ভাই তোমরা খালি এক্সট্রা কথা বলো। আচ্ছা ঠিক আছে, সো ডান। ওকে, নাম্বার 6 দেখো ভাইয়া কি বলছে। 18 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই, এআই থেকে কোশ্চেন কিন্তু মাস্ট আসবে। আচ্ছা, এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? ঠিক আছে, দেখো চারটা অপশন দেওয়া আছে, দেখো 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 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই তৈরি সম্পূর্ণ প্রকাশ করে কোন পত্রিকা? একটা দেওয়া আছে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানের, চারটা দেশের পত্রিকার নাম দেওয়া আছে। বলো বলো, 5-এর 6-এর অ্যান্সার বলো কি হবে? 6-এর অ্যান্সার কি হবে? 6 6 6 সবাই পাশে 1 2 3 4 লিখে ভাই অ্যান্সার করো, ঠিক আছে? ওকে, আন্দাজে ঢিল মারলো ঢালো, পরীক্ষা তুমি এটা ভুল করবে না। সো সবাই অ্যান্সার করতে হবে সবাই, ঠিক আছে? আরে খোদা, আমি দেখাইছি ভাই এটা লেখা আছে মে মাস, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আগে চলে আসে, মানে মাস শেষ ও 7 দিন আগে চলে আসে, ঠিক আছে ভাইয়া? এত বাচ্চা মনে করিস না আমাদের ভাই, ঠিক আছে? তোদের চেয়ে কম টু কম 5-6 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে? ওকে আচ্ছা, সো এটা आंसर হচ্ছে ভাইয়া এই নাম্বারটা, এই যে ইতালি, দেখি আমরা সত্য আসলে কিনা। হ্যাঁ, आंसर হচ্ছে কোন নাম্বারটা? কোনটা ভাইয়া? এই যে টু ফোগলিও, ইতালির, হ্যাঁ ইতালির দেশে একটা এই হচ্ছে পত্রিকা, যে পত্রিকা হচ্ছে এআই বুদ্ধিমত্তা নিয়ে এটা হচ্ছে প্রকাশ করেছে, ঠিক আছে? তো 6 आंसर কোনটা ভাইয়া? ক। 6 आंसर হচ্ছে ক। চোখের লেন্সটাকে আরেকটু জুম করে একটু ফোকাস করো ভাইয়া এই কোশ্চেনটা, যে ইতালির টু ফোগলিও হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রকাশ করেছিল এই পত্রিকাটা, ঠিক আছে? এটা কোন দেশে ভাইয়া? ইতালি, ঠিক আছে? ওকে আচ্ছা, যারা অলরেডি চান্স পেয়েছো তারাও ক্লাস করো, তোমরা হচ্ছে অনুপ্রেরণা দাও তোমাদের জুনিয়র বা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে, ঠিক আছে? বাট কেউ কোনো ধরনের মানে যেহেতু ভাইয়া লাস্ট ক্লাস আজকে আমার তোমার সাথে লাস্ট ক্লাস, তো এমন কিছু ভাইয়া করো না যাতে ভাইয়া বকা দেওয়া লাগে, ঠিক আছে? ওকে 7 আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি বর্তমান নারী প্রেসিডেন্ট কে? চারটা অপশন আছে, দেখে বলো বর্তমান আইওসির হ্যাঁ প্রথম নারী প্রেসিডেন্ট কে? ঠিক আছে ভাইয়া, আবার বলেছি ভাইয়া নারীদের অবদান খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। ভাইয়া সমস্যা নাই, ওরা করুক, বাট আজকে আমি আমার ব্রেন কোনোভাবে ডাইভার্ট করতে দিব না, আমি এদিকে দেখবই না, দেখে আজকে কিন্তু কমেন্ট খুবই কম দিতেছে, ঠিক আছে? ওকে, কেন আজকে অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? ওকে আচ্ছা শুনো, যদি প্রস্তুতি যদি একটু হার্ড হয়, তোমার এক্সাম কোশ্চেন যেখান থেকে হোক না তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে আমি একটু বলি বিষয়টা, রাবি জিকে শিওর শট 20টা সিরিজ করছিলাম, মাত্র 2টা কমন আসছে, কেন? প্যাটার্ন ফুল চেঞ্জ ভাই, এটা কি আমার দোষ? বলো। কিন্তু কমন পড়ে নাই, ভাইয়ের যে ক্লাস নিয়েছিলাম বেসিক ক্লাস, কমন আসছে কিনা বলো? সাম্প্রতিক যে পড়াইছি আসছে, শাহিন ভাই লাস্টে যা পড়েছে সেখান থেকে আসছে। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে তুমি যদি আমাদের প্রতিটা ক্লাস করো তাই তুমি কমন পাবা, এটা ভাই প্রাউড ফিল করার বিষয় না, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে যে যদি কোনো কিছু চেঞ্জ হয় আসবে, সমস্যা নাই, ঠিক আছে? কারণ দেখো আমি কিন্তু এটা লাস্ট মুহূর্তে পড়াইছি, হ্যাঁ, বাট আগে কিন্তু সাজেশন দিই নাই। সো বাট আমাদের টপিক কিন্তু পড়ছে, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। সো আন্তর্জাতিক অলিম্পিয়াড আইওসি কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে? তোমরা অ্যান্সার করো ভাইয়া, তোমরা অ্যান্সার করো। দেখো এখানকার মধ্যে দেখো তো এই কোন নামটা একটু বেশি উইয়ার্ড, দেখো তো কোন নামটা বলো বেশি উইয়ার্ড, বলো। কমলা হ্যারিস তোমার নামটা শুনেছো, সো এটা আগে বাদ। ফাতেমা সামেদার নামটা ইউনিক না, সো এটা বাদ দিলাম আমরা। আচ্ছা, সো ক এবং গর মধ্যে একটা অ্যান্সার হবে, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি, হ্যাঁ ঠিক আছে? এটা হচ্ছে কি প্রথম নারী প্রেসিডেন্ট আইওসি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আচ্ছা,
এই বছর কিন্তু কোশ্চেন কিন্তু হয়েছে, অলিম্পিক থেকে কিন্তু কোশ্চেন কিন্তু হয়েছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এগুলা ভালো মতো পড়তে হবে। অ্যান্সার হচ্ছে গ। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে 8, ঠিক আছে। জার্মানির নতুন চ্যান্সেলর কে? জার্মানির নতুন চ্যান্সেলর ভাইয়া একটু দেখো ভাইয়া। আচ্ছা ভাইয়া, অ্যাভয়েড টক্সিক পিপল, অ্যাভয়েড টক্সিক পিপল বিহেভিয়ার্স, ঠিক আছে। সো আমরা এগুলো ভাইয়া দেখি না, বাদ দেই, সমস্যা নাই, ঠিক আছে। সবাই ক্লাস করি আমরা। জার্মানির নতুন চ্যান্সেলর কে? আচ্ছা, চ্যান্সেলর হচ্ছে জার্মানির প্রধান পদবী। যাই হোক, অ্যান্সার করো ভাইয়া, জার্মানির নতুন চ্যান্সেলর নাম কি ভাইয়া? ঠিক আছে, ওকে ওকে, দেখো ভাইয়া, দেখো 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 ভাইয়া। আচ্ছা, শিওর শট করছো, তোমাকে জীবনে লস হয়ে গেছে ভাইয়া? অবশ্যই লস না, কেন শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো হচ্ছে লস নাই। ওকে, আচ্ছা, সো এই নামটা অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রিডরিশ মার্চ, ফ্রিডরিশ মার্চ, ঠিক আছে। যেহেতু রেফ আছে, আবার ক্ষুণ্ণত্ব আছে, সো এটা মার্চ উচ্চারণ করা বেটার, ঠিক আছে। জি ভাই, ইনশাল্লাহ পিডিএফ দেওয়া হবে, কোনো সমস্যা নাই, পিডিএফ পাবা, ঠিক আছে। পিডিএফ পাবা, সবকিছুই পাবা, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা দেখলাম আমরা। নেক্সট কোশ্চেন দেখো ভাইয়া, নেক্সট কোশ্চেন, ডোনাল্ড ট্রাম্প কাকু, হ্যাঁ কাকু আসছে, কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন, মেক্সিকো, ভারত, কানাডা, হ্যাঁ বলো কোনটা অ্যান্সার হয়? ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? শুল্ক আরোপ করেন, শুল্ক বা শুল্ক যাই বলো, কোনো সমস্যা নেই, বলো ভাইয়া। সবাই অ্যান্সার করো ভাইয়া, ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? হ্যাঁ ভাইয়া, দেখো তো ভাইয়া, কমন সেন্স খাটো ভাইয়া, যে চীনের, চীন না, আরে অ্যান্সার বেড়ে গেছে, যাই হোক, দেখো অ্যান্সার হলো চীন। দেখো, ডোনাল্ড ট্রাম্প মানে হচ্ছে ভাইয়া ইউএসএ। সো ইউএস এর সাথে সম্পর্ক খারাপ কোন দেশের, বা একটার অপোজিট, ঠিক আছে। যেহেতু শুল্ক আরোপ করছে, অবশ্যই সম্পর্ক খারাপ দেখেই করছে, তাই না? কানাডার সাথে তত সমস্যা না। আচ্ছা, ভারত তো এদের বলতে গেলে মায়ের পেটে একটা ভাই। আচ্ছা, মেক্সিকো কোনো সমস্যাই নাই, তাই না? সো অ্যান্সার কিন্তু চীনই হয়, কারণ সিক্স সেন্স ভাইয়া, সিক্স সেন্স কাজ করে, ঠিক আছে। সো নয় অ্যান্সার কিন্তু হচ্ছে এ নাম্বারটা, যে চীনের উপর হচ্ছে পাল্টা শুল্ক আরোপ করেন। যেহেতু চীন আর ইউএসএ কিন্তু একটা অপোনেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের পুঁজিবাদী, এটা হলো সমাজতন্ত্র, সো এই জন্য কিন্তু একটা অপোনেন্ট ভাইয়া, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ যারা এগুলো বুঝো। ওকে, দেখো, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো, বিমস্টেক, হ্যাঁ বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? বলো, বিমস্টেকের বর্তমান কি চেয়ারম্যান দেশ কোনটা? ওকে, সবাই অ্যান্সার করি ভাইয়া, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটা? চেয়ারম্যান দেশ কোনটা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যেহেতু আমার লাস্ট ক্লাস, আমি চাচ্ছি না বকা দিতে, যারা পড়তে চাচ্ছ না ভাই, তুমি দয়া করে ক্লাস থেকে বের হয়ে যাও। যদি তুমি গুচ্ছে এক্সাম দাও, আমার ক্লাস যদি ভালো না লাগে, অন্তত আমার পিডিএফটা পড়ে যাস, ঠিক আছে। বাট এখন অন্তত ক্লাস থেকে বের হয়ে যাও, যদি তোমার পড়তে মন চায়, বাট অন্যকে ডিস্টার্ব করিস না, রিকোয়েস্ট, ঠিক আছে। আমি ওদের মেন্টর বা বড় ভাই, জাস্ট রিকোয়েস্টটা করতে, যদি পড়তে না মন চায় বের হয়ে যাও, কিন্তু পিডিএফটা পড়ে যাও, এই পিডিএফটা পড়ে যাও, ঠিক আছে। আর যে মনে হয় না আমি ভদ্র হয়ে ক্লাস করবো, তুমি ক্লাস করো, মোস্ট ওয়েলকাম, বাট অন্যকে ডিস্টার্ব করো না। কারণ ভাই তুমি হয়তো চান্স পাইছো, অনেকে হয়তো চান্স পাওয়ার ইচ্ছা নাই, তোমার অনেক টাকা, তোমার অনেক ব্যাকআপ প্ল্যান আছে, বাট অনেকের এটা লাস্ট অপশন, সো অন্যকে ডিস্টার্ব করো না, ঠিক আছে। আচ্ছা, তো বাংলাদেশ হচ্ছে বর্তমান আমাদের বিমস্টেকের চেয়ারম্যান। সো যেহেতু বাংলাদেশ যেসব জায়গায় উন্নতি করছে বা পা দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, সো ভাই এগুলো পড়তে হবে, ঠিক আছে। সো বাংলাদেশ হচ্ছে বর্তমান বিমস্টেকের চেয়ারম্যান। ওকে, আচ্ছা ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাইয়া, 51তম G7 গ্রুপ অফ 7 এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? আগাম বার্তা, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাইয়া? আগাম বার্তা, সামনে ঘটবে, ঠিক আছে। দেখো, G7 এর সম্মেলন কবে হবে? এটা হচ্ছে 51, বলো ভাইয়া কবে হবে? কবে হবে ভাইয়া? বলো ভাইয়া, বলো বলো, G7 এর সম্মেলন কবে হবে? যেটা হচ্ছে 51, 15 থেকে 17 মে 2025, জুলাই মাসে নাকি জুন মাসে নাকি আগস্টে? বলো, সবই 25 সাল, বাট তুমি ভাই বলো
কোন মাসে হবে? মে, জুন, জুলাই, আগস্ট। সবাই ভাইয়া ট্রাই করো। 11 নাম্বারটা, G7 এর 51তম সম্মেলন কবে হবে? এটা আগাম বার্তার প্রশ্ন ভাইয়া, ঠিক আছে? G7 এর শীর্ষ সম্মেলন কবে হবে? ওকে, আচ্ছা, যারা পারো না অ্যান্সার দেখে নাও, সমস্যা নেই। অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, 15 থেকে 17 জুন 2025, অর্থাৎ জুন মাসে, ঠিক আছে? জুন মাসে হচ্ছে এটা আমাদের হবে, ঠিক আছে? কবে ভাইয়া? জুন মাসে। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখো 51তম G7, হ্যাঁ, এটা সম্মেলন কোথায় হবে? কোথায়? আমরা দেখলাম যে এটা জুন মাসে হবে, বাট এটা কোথায় হবে? ঠিক আছে? টোকিও জাপান, প্যারিস ফ্রান্স, আলবার্টা কানাডা, বন জার্মানি। বলো, ঠিক আছে? ওকে, দেখো ভাইয়া, G7 এর শীর্ষ সম্মেলন কোথায় হবে? কোথায়? আমরা দেখলাম যে এটা 25 সালে হবে, ঠিক আছে? হ্যাঁ বল ভাইয়া, কোথায় হবে? কোন দেশে হবে? জাপানে, ফ্রান্সে, কানাডা, নাকি বলো জার্মানি? সবাই অ্যান্সার করো। 12, সবাই 12 অ্যান্সার করো ভাইয়া। তোমরা মনে হয় পিছিয়ে আছো, এখনো সবাই 11 অ্যান্সার করতেছো, নাকি আমি খুব ফাস্ট আগাচ্ছি? কোনটা? সবাই 12 অ্যান্সার করো। সবাই সবাই ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ ফারিহা জাহান সৈতি, ঠিক আছে? আলবার্টা কানাডা, হ্যাঁ, আমাদের নেক্সট সম্মেলনটা এখানে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্সার হচ্ছে ঘ, এখানে দেখতে পাচ্ছি আমরা। ওকে, এরপর দেখো ভাইয়া, 30তম জাতিসংঘে জলবায়ু পরিবর্তন, যাকে বলা হয় কপ, হ্যাঁ, সম্মেলন যেটা হয়, তো কপ যে 30 নেক্সট যেটা হবে, এটা কবে হবে? ঠিক আছে? আচ্ছা, আমাদের রিসেন্ট পরীক্ষায় কপ 29 আসছিল, ঠিক আছে? এটা আমরা জানি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে হয়েছে। এবার আগাম বাংলা থেকে প্রশ্ন হতে পারে যে কপ 30 কবে হবে এবং কোন দেশে হবে? বলো তোমরা অ্যান্সার করো ভাইয়া, যে কপ 30 হবে কবে? ঠিক আছে, বলো সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। আমরা কপ 29 পড়েছি লাস্ট, বাট এখন আমাদের কপ 30 পড়া উচিত, কারণ যেহেতু এটা আপডেট তথ্য, আগাম বার্তা, সো পড়তে হবে, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি, যে কপ 30 কবে হবে? আমরা কপ 19 পড়ছিলাম, কপ 29 পড়েছিলাম দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ, ঠিক আছে? তুমি এখন বলো ভাইয়া 13 অ্যান্সার কি? 13 মানে অর্থাৎ কপ 30, কপ 30 হচ্ছে কোথায় হবে? আমরা দেখবো হলো 14 নম্বর কোশ্চেনে। বা তুমি এখন বলো এটা কত সালে হবে এবং হচ্ছে কোন মাসে, ঠিক আছে? সবাই আমরা একটু ট্রাই করি, ঠিক আছে? না পারলেও ট্রাই করো, সমস্যা নাই। ওকে, জি, সবাই 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 একটু ট্রাই করো, কোনো সমস্যা নাই ভাই, ভুল হলে কোনো সমস্যা নাই, বাট এই ভুল তোমার শিক্ষা হবে, এই ভুল তুমি শিখতে পারবা, ঠিক আছে ভাই আপুরা? ওকে ওকে, ঠিক আছে, যারা অ্যান্সার করতেছ না অ্যান্সার করতো ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, 10 থেকে 21 নভেম্বর 2025, হ্যাঁ, আমাদের নেক্সট সময়টা হবে এটাতে, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এবার বলো ভাইয়া এটা কোথায় হবে? কোথায়? ঠিক আছে, এটা কোথায় হবে? ওকে, কপ 30 এটা কোন দেশে হবে ভাইয়া? কপ 30 কোন দেশে হবে? ঠিক আছে, বলো কপ 30 হবে কোন দেশে? সবাই অ্যান্সার করো। আচ্ছা, অ্যান্সার বলতে অ্যান্সার হচ্ছে আমাদের ব্রাজিলে, ঠিক আছে? বেলেম, ব্রাজিল হচ্ছে আমাদের নেক্সট সম্মেলনটা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন ভাইয়া, 17তম ব্রিক্স, ব্রিক্স, হ্যাঁ, 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ব্রিক্স, ঠিক আছে? ওকে, ব্রিক্স এর সদস্য কয়টা ভাইয়া বলতো? বলো, ক্লাসে বহুদিন বলছি, শূন্য করে বোঝা বলছে ভাইয়া। ব্রিক্স, ব্রিক্স অনেক ভালো করে শিখাইছিলাম, ঠিক আছে? ব্রিক্স প্রথমে ছিল 4টা, BRIC, ঠিক আছে? 10 সালে সাউথ আফ্রিকা অ্যাড হয়েছে, তারপরে 23 সালে সম্মেলন হয়েছিল, 50টা দেশ মিলে 6টা অনুমোদন দিয়েছিল, পরে ওই 2টা বের হয়ে গেছে, ঠিক আছে? 2টা বের হওয়ার পরে আবার 2টা রাষ্ট্র নতুন জয়েন করেছে, সব মিলে সর্বশেষ বলো ব্রিক্স এর সদস্য রাষ্ট্র কয়টা? ঠিক আছে, ওকে, মা তোমরা এখন বলো যে ব্রিক্স এর 17তম সম্মেলন কবে হবে? ব্রিক্স এর 17তম সম্মেলন কবে হবে বলো? সবাই 14 আনসার করো, 14 নম্বরটা, ঠিক আছে? না সরি, 15 নম্বরটা, হ্যাঁ, সবাই 15 নাম্বারটা অ্যান্সার করো। ওকে, আচ্ছা,
15 নাম্বারটা ভাই একটু ক্লু দে। এই যে 9টা কে বলতেছে ভাইয়া? কি রে ভাই, ব্রিক্স 9টা মানে কে বললো? কি রে কি বলে? আচ্ছা, সো অ্যান্সারটা হচ্ছে ভাইয়া 6 থেকে 7 জুলাই 2025 সালে ব্রিক্সের পরবর্তী সম্মেলনটা হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভাইয়া কোশ্চেনটা হচ্ছে এটা কোথায় হবে? হ্যাঁ, ব্রিক্সের সম্মেলনটা এটা কোথায় হবে? কোথায়? ঠিক আছে, বলো এটা হবে কোন দেশের? ঠিক আছে, বলো ব্রিক্সের নেক্সট সম্মেলনটা হবে কোন দেশে? বলো ব্রিক্সের নেক্সট সম্মেলনটা হবে কোন দেশে? ওকে। আচ্ছা, একজন বলছে 9 পড়াইছি। এই বেটা 9 পরে আমি আর ক্লাস নেই। আমি রিসেন্ট ক্লাস নিছি, সেখান তো আপডেট করে দিয়েছি আমরা। তোমার সেই পড়ে আসো আদি যুগে, তুমি মনে হয় ক্লাস করো নাই। তুমি ক্লাস করো না আর বলতেছো দোষ হলো আমার, তাই না? তুমি আমার লাস্ট পিডিএফ দেখো, দেখো কয়টা দেওয়া আছে, এবং সর্বশেষ তুমি পিডিএফ দেখো, লাস্ট দেখবা। ঠিক আছে, ওকে। সবাই দেখো ভাইয়া, পরবর্তী ব্রিক্স সম্মেলনটা কোথায় হবে? কোথায়? ঠিক আছে, ওকে। অ্যান্সার হচ্ছে ব্রাজিল, রিও ডি জেনেরিও, ব্রাজিলে আমাদের নেক্সট ব্রিক্স এর সম্মেলনগুলো হবে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবা, এটা কিন্তু হচ্ছে আগাম বার্তা থেকে টপিক, এগুলো ভুল করা যাবে না। ওকে। আচ্ছা, 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষে সুখী দেশ কোনটা? ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড। এই চারটা কিন্তু হচ্ছে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। হ্যাঁ, ওই যে মনে আছে ফিন্স, FINDS। সো সবসময় কিন্তু এই ফিন্স থেকে কিন্তু সুখ বা শান্ত বা হচ্ছে কি জানি হ্যাপিনেস যে ইন্ডেক্সটা হয় সেটা সবসময় কিন্তু এইগুলাই হয়। ঠিক আছে, ওকে। তো দেখো 25 সালে কে? ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, সুইডেন। বলো কোন দেশটা? 25 সালে প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে সুখী দেশ কোনটা? সুখী, ঠিক আছে, সুখী দেশ কোনটা? সুখী দেশ কোনটা? ফিনল্যান্ড। অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার দিয়েছো, যেমন তাসিম নিপা দিয়েছো, তারপরে সতী দিয়েছো, দেন দেন আর কে দিয়েছো দেখি, পূজা দিয়েছো। ছেলেরা কই? আচ্ছা, ছেলে দিয়েছে একজন, শরীফুল দিয়েছো, নিশু দিয়েছো। আচ্ছা, ঠিক আছে, স্নিগ্ধা দিয়েছো, ফারদিন আফরিন দিয়েছো, আফরিন আশা দিয়েছো, স্বপ্না দিয়েছো। আজকে যেহেতু লাস্ট ক্লাস, তো আমি ক্লাসের লাস্টে সবার নাম পড়বো। যাও, যতজন থাকবে লাইভে প্রত্যেকের নাম বলবো। ঠিক আছে, আমি আজকে লাইভের শেষে প্রত্যেকের নাম বলবো। ঠিক আছে, ওকে। সো অ্যান্সারটা হচ্ছে ভাই ফিনল্যান্ড। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে এই সূচকে সর্বনিম্ন দেশ কোনটা? মালাবি, লেবানন, আফগানিস্তান, সিয়েরা লিওন, তারপরে হচ্ছে এই তো। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, যেহেতু এখানে বলছে সর্বনিম্ন দেশ, সো দেখো তুমি একটু সিক্স সেন্স খাটাও যে সম্প্রতি বা কয়েক বছরের মধ্যে কোন দেশে একটু ডাউনে গেছে। অবশ্যই ওই দেশটা সুখে সবথেকে নিম্ন হবে, তাই না? তো তুমি এখন ভাই সিক্স সেন্স ভাইয়া, ঠিক আছে, সবাই এখন হচ্ছে সিক্স সেন্স খাটাও। ওকে। আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে ভাই এটা আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তান। ওকে। আচ্ছা, এবার দেখো এই সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? এই বিশ্ব সুখ সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? ঠিক আছে, সিয়াম আহমেদ। আমি বলছি ভাইয়া ক্লাসের লাস্টে, সমস্যা নাই, আমি 1100 যদি নাম বলতে দ্বিগুণে বলবো, কোনো সমস্যা নাই। এবং ক্লাসের লাস্ট পর্যন্ত আমি প্রত্যেকের নাম বলবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যারা থাকবে আমি সবার নাম বলবো, কোনো সমস্যা নাই। ওকে। আচ্ছা, বলো বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? ওকে। আচ্ছা, 101, 112, 134, 129। বলো। এই বেটা আপডেট জানতে হবে, আপডেট। 134তম। ঠিক আছে, আগে ছিল 129, বাট সেটা এখন না। আমি বলেছি যে 25 সালের, তোমরা 24-এ হিসাব বলতেছো কেন ভাইয়া? তোমরা কেন 24-এ হিসাব দেখতেছো ভাইয়া? তো দেখো এই জন্য কিন্তু এটা হচ্ছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এই জন্য কিন্তু সাম্প্রতিক ক্লাস। ওকে, যাই হোক, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 134, 34 বর্তমান বাংলাদেশের অবস্থান। ঠিক আছে, ওকে। এবার দেখো ভাইয়া, এশিয়ার অবকাঠামো যে কেন্দ্র যে ব্যাংক আছে, বলা হয় AIIB, তার বর্তমান সদস্য কয়টা? ঠিক আছে, 97, 98, 99, 100। বলো AIB
AIIB এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? সবাই 20 এর অ্যান্সার করো ভাইয়া, সবাই 20 এর অ্যান্সার করো যে AIIB এর বর্তমান সদস্য কয়টি? 97, 98, 99, 100। ঠিক আছে, ওকে। এন্ড দেন এরপরে কোশ্চেনটা আমাদের আসবে হচ্ছে সর্বশেষ কোন রাষ্ট্র? অ্যান্সার হচ্ছে 100। ঠিক আছে, তো বর্তমানে AIIB সদস্য কয়টা ভাইয়া? 100টি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া সর্বশেষ কোন রাষ্ট্র জয়েন করেছে? সর্বশেষ কোন রাষ্ট্র জয়েন করেছে বলো? নাউরু, জিবুতি, এল সালভাদর, কেনিয়া। বলো সর্বশেষ কোন রাষ্ট্রটা AIIB এর সদস্য পদ লাভ করেছে? সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, 21 এর অ্যান্সার করো। তোমরা হচ্ছে একটু ব্যাকডেটেড মেবি হয়ে আছো, তোমরা 24 এর তথ্যগুলো বলতেছো ভাইয়া। সো যেহেতু তোমরা একটু ব্যাকডেটেড হয়ে আছো, সো সবাই একটু ভালো করে মনোযোগ দাও ক্লাসটাতে, সবাই ক্লাসে মনোযোগ দাও এবং ক্লাস শেষে অবশ্যই সুন্দর মতো পিডিএফটা পড়বা। ঠিক আছে, কারণ তোমরা এখনো 24এই পড়ে আছো। ওকে, আচ্ছা এখন ভাইয়া আমি যে এইসব জ্ঞান দিচ্ছি যে তো রিসেন্ট করছে, তোমাদের দোষ দিয়ে বলো লাভ কি বলো তো? ঠিক আছে, কালকে 2টা ক্লাস, সকালে বাংলা ক্লাস, সন্ধ্যায় সায়েন্সের ক্লাস। ঠিক আছে, ওকে। এবং যারা হচ্ছে আমার সাহিত্য ক্লাস করো নাই অবশ্যই করে নিবা, গ্রুপে পিডিএফ সরি গ্রুপে হচ্ছে হ্যান্ড নোট দেওয়া আছে এবং ওই ক্লাসের লাস্ট 1 ঘন্টা দেখলে চলবে। ওকে, সো অ্যান্সার হচ্ছে ভাইয়া নাউরু। হ্যাঁ, নাউরু হচ্ছে সর্বশেষ 100তম দেশ হিসেবে জয়েন করেছিল। ঠিক আছে, নাউরু, নাউরু। ওকে, আচ্ছা 22 থাকবে ভাইয়া বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? গভর্নর কে? আচ্ছা, এখন ভাইয়া আমি যে মানিব্যাগ যে টাকা বের করি, এই টাকাতে কিন্তু হচ্ছে আমাদের এদের নাম আপডেট হয় নাই, কারণ ভাইয়া রিসেন্ট টাইমে নতুন নোট বের হচ্ছে না, নতুন ব্যাংক কিন্তু নতুন নোট বের করতেছে না, এই জন্য হচ্ছে আমাদের ওই ব্যাংক নোটে তাদের গভর্নরের নাম নেই। ঠিক আছে, গভর্নরের নাম নেই। ওকে, সো হচ্ছে ভাই এখানে ব্যাংক নোট চেক করে লাভ নেই। ঠিক আছে, এটা আমি আগে বলতেছি, কারণ বর্তমানে কিন্তু ব্যাংক নোটগুলো নতুন করে নোট বেরোচ্ছে না। তুমি দেখো, তুমি এখন ম্যাক্সিমাম সময় দেখবা, এমন আমি নিজে যে ফেস করতেছি, বর্তমান রিসেন্ট টাইমে আমি প্রচুর সেরা নোট পাচ্ছি, টেপ মারা একদম সেরা, এমন বাজে অবস্থা নোটের। ঠিক আছে, এখন বলো নতুন নোট কিভাবে বলো তো দিবে বাংলাদেশ ব্যাংক, যেহেতু দেশের অবস্থা ভালো না, সো নতুন নোট গুলো কিভাবে দিবে? সো এই জন্য নতুন নোট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, ওকে। তো সবাইকে অ্যান্সার করো ভাইয়া। আতিউর রহমান, AN হামিদুল্লাহ, আব্দুর রৌফ তালুকদার, আহসান এইচ মনসুর। ঠিক আছে, ধন্যবাদ। অ্যান্সার হচ্ছে এটা, তো তুমি এটা জানো। ওকে, আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, সবাই আমরা জানি এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভাইয়া দুদকের বর্তমান চেয়ারম্যান কে? ঠিক আছে, মোহাম্মদ আব্দুল মোমেন, মঈনুদ্দিন আব্দুল্লাহ, হাফিজ আহসান, আলী আকবর, আজিজি। বলো দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান চেয়ারম্যান কে? সবাই 23 নম্বরে অ্যান্সার করো ভাইয়া, দুদকের বর্তমান চেয়ারম্যান কে ভাইয়া? বলো দুদকের বর্তমান চেয়ারম্যান কে? সবাই অ্যান্সার করো ভাইয়া, 23 এর অ্যান্সার করো। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? দুদকের বর্তমান চেয়ারম্যান কে? বলো। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো মোহাম্মদ আব্দুল মোমেন, হ্যাঁ, ইনি হচ্ছে দুদকের বর্তমান চেয়ারম্যান। ঠিক আছে, ওকে। 23 এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, 24 দেখো, 24 কি বলছে? বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, আমাকে বলো না শাহাবুদ্দিন চুপ্পু নাকি কি নাম বলো। ঠিক আছে, নাও দেখো, M ইদ্রিস, হাবিবুল্লাহ আওয়াল, ASM নাসির উদ্দিন, নুরুল হুদা। বলো বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাম কি? বলো ভাইয়া, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাম কি? ঠিক আছে, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাম কি? ওকে, সো দুদকের গিয়ে ভাইয়া মোমেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে কারেন্টের জন্য আসলে ক্লাস কেটে গিয়েছিল, সো আমরা আবার শুরু করেছি, কারণ যেহেতু সাম্প্রতিক ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো ক্লাসটা আবার শুরু হচ্ছে। সো যারা যুক্ত হয়েছে নিয়ে আসো, তোমাদের নৈতিক দায়িত্ব এটা। ঠিক আছে, না এখনো আসে, সমস্যা নাই। আমি জাস্ট 1টা মিনিট টাইম নিচ্ছি। হ্যাঁ, আমি 1টা মিনিট জাস্ট টাইম নিচ্ছি, কারণ আজকে ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া, বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে হচ্ছে ক্লাসকে করতে হবে এটা।
সো যারা এসেছো ভাইয়া একটু হচ্ছে মেনশন দাও, হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া পিডিএফ পাবা, আমি ক্লাসটা শেষ করে নেই, তোমরা সবগুলো পিডিএফ একসাথে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আজকে যতগুলো ক্লাস হয়েছে, আমাদের ইংলিশ মোশন স্টার্টের ক্লাস, আমার সাহিত্যের ক্লাস, এবং এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, একটা লিঙ্ক দিব, তোমরা সেখানে ফিউচারে যে ক্লাসগুলো হবে গুচ্ছের জন্য আগামীকাল, এই ক্লাসও তুমি লিঙ্ক তুমি এখানে পেয়ে যাবা, মানে পিডিএফ লিঙ্ক এখানে পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, জানায় দাও সবাইকে ক্লাস যে হচ্ছে আবার, ঠিক আছে। সবাই একটু কষ্ট করে সবার জায়গা থেকে একটু শেয়ার করে দাও, কেন সবাইকে জানায় দাও যে ক্লাস হচ্ছে আবার। ওকে, জাস্ট 38টা সেকেন্ড, জাস্ট একটু সবাইকে আমি জানাই দিচ্ছি, কেউ বিরক্ত হবে না আশা করি, কারণ এই ক্লাসটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, যারা জয়েন করেছো তারা হচ্ছে এটা অ্যান্সার দাও ভাইয়া। 24, আমার লাস্ট এখানে ছিলাম, বর্তমান হচ্ছে, দাঁড়াও, বর্তমান 14তম প্রধান নির্বাচন কমিশনারের নাম কে? নির্বাচন কমিশনারের নাম কে? আমরা এখানে ছিলাম, তাতে আমরা অ্যান্সার দিতে পারি নাই, সো আমরা আবার এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে। ওকে, সো সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। বর্তমান 14তম প্রধান নির্বাচন কমিশনারের নাম কে? এস এম নাসির উদ্দিন, নুরুল হুদা, হাবিউল আওয়াল, এম ইদ্রিস, ঠিক আছে। ওকে, সো আমরা আই থিঙ্ক 23 পর্যন্ত করেছিলাম, আমরা এখন আসছি হচ্ছে 24 নম্বর কোশ্চেনে, 14তম প্রধান নির্বাচন কমিশনার কে। আর যারা হচ্ছে এখন নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া, আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল, যখন হচ্ছে আমরা আবার শুরু করেছি পার্ট 1, তোমরা হচ্ছে পেজেই পেয়ে যাবে, ঠিক আছে। পার্ট 1 কি তোমরা পেজেই পেয়ে যাবে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো সবাই 24 অ্যান্সার হচ্ছে 2, এস এম নাসির উদ্দিন, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি এটা এই পাশে রাখতেছি। সো আমাদের নেক্সট কোশ্চেন 25, হ্যাঁ, সরকারি কর্ম কমিশন যাকে বলা হচ্ছে বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ সাদিক, মুবাশশের মোরেম, এ কিউ এম বজলুল করিম, সোহরাব হোসেন। সবাই অ্যান্সার করো ভাইয়া। 25, সরকারি কর্ম কমিশনকে বলা হয় বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? ঠিক আছে, সবাই 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 হচ্ছে 25 এর অ্যান্সার করো, সবাই 25 এর অ্যান্সার করো ভাইয়া। সবাই 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 জি, সবাই হচ্ছে 27 এর অ্যান্সার করো। ওকে, সো 25। আচ্ছা, তোমাদের হচ্ছে আগামীকাল দুইটা ক্লাস, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে জিকে। সো আমি একটু দাঁড়াও, একটু ভয়েস শুনে নিচ্ছি। আচ্ছা, সো তুমি একটা ভয়েস শুনলা, আশা করি তোমাদের আগামীকাল দুইটা ক্লাস, 7টায় হচ্ছে জিকে এবং 8:30টায় হচ্ছে বাংলা, আগামীকাল সন্ধ্যার পর, ঠিক আছে। কারণ আগামীকাল আমাদের দিনের বেলা নেট থাকবে না, সো সরি মানে কারেন্ট থাকবে না, যার কারণে ক্লাসগুলো সন্ধ্যার পর নেওয়া লাগবে, ঠিক আছে। ওকে, সো আগামীকাল তোমাদের হচ্ছে সন্ধ্যা 7টায় জিকে এবং 8:30টায় বাংলা সুফিয়ান স্যার ক্লাস নেবে, ওকে, এবং সন্ধ্যা 7টায় ক্লাস নেবে সুফিয়ান স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার নেক্সট দেখো ভাইয়া, বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? সবাই অ্যান্সার করো ভাইয়া, বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? 25, সবাই 25 এ অ্যান্সার করো, বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সো মুবাশশির মনে হচ্ছে বর্তমান এটা অ্যান্সার, বর্তমান বিপিএসসি এর চেয়ারম্যান। আচ্ছা 26, আচ্ছা 26 ছাত্র ভাইয়া, বাংলাদেশের বর্তমান 25তম বিচারপতি কে? ভাইয়া বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় যারা আছে তাদের নামটা ইম্পর্টেন্ট, সো এই জন্য আমরা হচ্ছে এগুলো একটু পড়ায় দিচ্ছি যে বর্তমানে কে কোন পদে আছে, গুরুত্বপূর্ণ পদগুলো পড়ায় দিচ্ছি, ঠিক আছে। সো 26 হচ্ছে 25তম বিচারপতি কে? আচ্ছা ভাইয়া দেখো, কোশ্চেন কিন্তু হতে পারে ভাইয়া যে বর্তমান বিচারপতি কততম, সো ভাইয়া এটা কিন্তু তোমাকে পড়তে হবে কিন্তু, ঠিক আছে। 25তম হচ্ছে বর্তমান বিচারপতি, এরা পদ, ঠিক আছে, ইনি হচ্ছে 25তম, তার আগে আরো 24 জন ছিল, ঠিক আছে। সো মোস্তফা কামাল, ওবায়দুল হাসান, সৈয়দ রেফাত আহমেদ, এ এস এম সায়েম। আচ্ছা, এটা ক্লু হচ্ছে যে নামটা তার নামের সাথে আমার একটা ফ্রেন্ডের নামে ম্যাচ আছে, ভার্সিটি ফ্রেন্ড। তুমি বলো 26 এর অ্যান্সার কি? 25তম বিচারপতি কে? বলো 25তম বিচারপতি কে? ঠিক আছে, সো এটা আসলে আমাদের কিছু করার নাই, আসলে আমার রুটিন প্ল্যান এমন ছিল যে আগামীকাল সকালে বাংলা হবে দিব, আর সন্ধ্যায় হচ্ছে
জিকে দিব। আমি এভাবে প্ল্যান করছিলাম, এভাবে সাজানো ছিল, বাট আলটিমেটলি যেহেতু কারেন্ট থাকবে না আগামীকাল, কিছু করার নাই, আসলে ব্যাড লাক। যেমন আজকে ক্লাসে মাঝখানে কারেন্ট চলে গেল, আসলে কিছু করার নাই ভাইয়া, এটা আসলে সবারই আসলে কপাল খারাপ। হ্যাঁ, কিছু করার নাই, তোমরা মন খারাপ করো না, সবাই একটু গুছাই নিও, তোমরা দিনের বেলা পড়াশোনা করো, হ্যাঁ, আর রাতে ক্লাসটা করো, ঠিক আছে? যেহেতু আগামীকাল কত তারিখ, 30 এপ্রিল না, তুমি ইনশাল্লাহ টাইম পাবা পড়ার মতো, ঠিক আছে? ওকে, অ্যান্সার হচ্ছে ভাইয়া সৈয়দ রেফাত আহমেদ। রেফাত আহমেদ, আমার বন্ধুর নাম রিফাত। সো রেফাত আহমেদ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতির নাম, ঠিক আছে? প্রধান বিচারপতি, ঠিক আছে? প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ওকে, তোমরা কিন্তু অ্যান্সার সহ পিডিএফ পাবা। ওকে, আচ্ছা, 2024 সালে 31তম অ্যাপেক সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? পেরু, লাওস, মিশর, গাম্বিয়া। সবাই 27 অ্যান্সার ভাইয়া। আজকে রাতে বাংলা ক্লাস দেব ভাই, ক্লাস নিলে তো প্রিপারেশন বিষয় আছে না, কারণ সুফিয়ান স্যারের আজকে এইচএসসি 25 ক্লাস, উনি তো এইভাবে প্রিপারেশন নিয়ে আসছে, হুট করে বললে কি ক্লাস দেওয়া যায় বলো? স্লাইড বানাতে হয় না, ভাইয়াদের কোশ্চেন রেডি করতে হয় না, ক্লাস কি এমনিতে মাথায় আসে বলো ভাইয়া? ভাই ভালো হতো বুঝছি, বাট আগামীকাল সকাল থেকে সারাদিন কারেন্ট থাকবে না ভাইয়া, বিকাল 5টা অব্দি কারেন্ট থাকবে। বলো এটা কি আমার দোষ? কারেন্ট কি আমার নিজের সম্পত্তি বলো? আমি তো চেয়েছিলাম যে ক্লাস সকালে দিতে, কিন্তু আসলে তো ওইভাবে তো হলো না, এই জন্য ক্লাসটা রাতে দেওয়া লাগতেছে, ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করো ভাইয়া, 27 অ্যান্সার করো। যে অ্যাপেকের সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছিল, ঠিক আছে? আবার বলতেছি, আগামীকাল 7টায় হচ্ছে জিকে সায়েন্স স্যারের, 8:30টায় সায়েন্স স্যারের জিকে শেষ হওয়ার পরে হবে হচ্ছে বাংলা, বাংলা সেকেন্ড পেপার। এটা হচ্ছে আগামীকালের প্ল্যান, ঠিক আছে? 7 PM আর হচ্ছে 8:30 PM, সবাই মাথায় রাখো, এটা আগামীকালের ক্লাসের প্ল্যান, ঠিক আছে? 7টায় জিকে, 8:30টায় বাংলা। ওকে, আচ্ছা, তো সবাই 27 অ্যান্সার করো। 2024 সালে অ্যাপেকের সম্মেলন হয়েছিল কোথায়? হ্যাঁ, পেরু। হ্যাঁ, কোথায় ভাইয়া? পেরু। কোথায়? এই যে পেরুতে, ঠিক আছে? তো 24 সালে অ্যাপেকে হয়েছে কোথায়? পেরুতে হয়েছিল। ওকে, আচ্ছা, নেক্সট দেখো ভাইয়া, 24 সালে 15তম ওআইসি সম্মেলন হয়েছিল কোথায়? বানজুল গাম্বিয়া, জেদ্দা সৌদি আরব, বাকু আজারবাইজান, কায়রো মিশর, ঠিক আছে? ওকে, সো এই নামের কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন এবছর হয়েছিল, সো এই অপশন দেখে আবার মিলাই ফেলো না, এটা হচ্ছে ওআইসি এর সম্মেলন, ঠিক আছে ভাইয়া? ওআইসি এর সম্মেলন। অনেকে তোমরা কি জানো, তোমরা হচ্ছে অপশন দেখে মুখস্থ অ্যান্সার দিয়ে দাও, কারণ এটা কমন একটা কোশ্চেন, অনেকবার এটা আসছে, সো এভাবে মুখস্থ অ্যান্সার দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তো সবাই অ্যান্সার করো। ওআইসি এর সম্মেলন হয়েছে কত 24 সালে, কোথায়? এটা হচ্ছে বানজুল গাম্বিয়া। বানজুল গাম্বিয়া। তোমাদের স্বর্ণ ভাইয়ের ক্লাস দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু স্বর্ণ ভাইয়ের এক্সাম, স্বর্ণ ভাইয়ের এক্সাম চলতেছে, ঠিক আছে? আর বাংলা ফার্স্ট হতে ভাই নতুন কিছু নাই, আগে যা পড়েছো সেগুলাই। আর শাহরিয়ার, আমাদের আগের বছর স্টুডেন্ট শাহরিয়ার, কি অবস্থা ভাইয়া, কেমন আছো তুমি? ওকে, কি ভাইয়া? বানজুল গাম্বিয়া, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো ভাইয়া, G20, হ্যাঁ, গ্রুপ অফ 20, G20 20তম সম্মেলন কোথায় হবে? কানাডা, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ আফ্রিকা। এটা কিন্তু হচ্ছে আগাম বার্তার মধ্যে, ঠিক আছে? এবং G20 ভাইয়া দেখো, খেয়াল করো ভাইয়া, G20 নামের মধ্যে আছে 20, বাট সদস্য কিন্তু হচ্ছে 21টা, 19টা হচ্ছে আমার দেশ, 2টা হচ্ছে সংস্থা, ইউ প্লাস ইউ। সো G20 কিন্তু 21টা সদস্য। ওকে, ঠিক আছে? ওকে, সবাই একটু দেখো ভাইয়া, সবাই দেখো ভাইয়া, G20 20তম সম্মেলন কোথায় হবে? ওকে ভাইয়া, দেখো এটা হচ্ছে আগাম বার্তা, দেখো আগাম বার্তা থেকে মাস্ট কোশ্চেন হবে। এটা হচ্ছে একটা হচ্ছে যে আমার সদস্য মানে সংস্থা বেসড যে সামনে হবে, আর একটা হচ্ছে আমার যে স্পোর্টস এর মধ্যে ফুটবল, ক্রিকেটের যেগুলো সামনে ঘটবে সেগুলা। সো আমরা কিন্তু পড়েছি ভাইয়া। ওকে, ঠিক আছে? এবং যারা বলতেছে ভাইয়া আজকে আমরা কিন্তু হচ্ছে ব্যাক কিন্তু কম দিচ্ছি, কারণ সাম্প্রতিক ক্লাসে অত বেশি ব্যাক খাই থিম প্রয়োজন নাই। সো সবাই দেখো, ঠিক আছে? সো 29 নম্বর কোশ্চেনটা হচ্ছে G20 20তম সম্মেলন। G20 আগে বলেছি, G20 গ্রুপ অফ 20 বা সদস্য কিন্তু 21, 19টা হলো দেশ, 2টা হচ্ছে সংস্থা, EU প্লাস EU, ঠিক আছে? ওকে, আচ্ছা, অ্যান্সার হচ্ছে ভাইয়া দক্ষিণ আফ্রিকা। 2025 সালে দক্ষিণ আফ্রিকাতে হচ্ছে আমাদের সম্মেলনটা ইনশাআল্লাহ ঘটবে, ঠিক আছে? সো অ্যান্সার কি ভাইয়া? দক্ষিণ আফ্রিকা। G20 20তম সম্মেলন হবে কোথায়? দক্ষিণ আফ্রিকাতে, 2025 সালে ঘটবে এটা। ওকে, আচ্ছা, সো নেক্সট কোশ্চেন দেখি আমরা সবাই মিলে একটু দেখি। ওকে, দেখো
G7, হ্যাঁ G7 গ্রুপ অফ 7 এর 51তম সম্মেলন হবে কোথায়? আপুলিয়া ইতালি, হিরোশিমা জাপান, আলবার্টা কানাডা, গ্লাসগো যুক্তরাজ্য। ঠিক আছে, সবাই 30-এ অ্যান্সার করো। G7, হ্যাঁ G7, ঠিক আছে। বিশ্বের সর্বনিম্ন 60টা যে দেশ আছে বলো কি G7 অন্তর্ভুক্ত। সো 51তম সম্মেলন বলো কবে হবে? ঠিক আছে, কোথায়? ঠিক আছে, 25 সালে হবে বা কোথায়? কানাডা, যুক্তরাজ্য, ইতালি নাকি জাপান? ওকে, সবাই 30-এর অ্যান্সার করি আমরা সবাই। ওকে জি, ইনশাআল্লাহ সবাই আমরা ক্লাসে মনোযোগ দেই। ওকে 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 ওকে, কমেন্ট পাচ্ছি না, নতুন কমেন্ট কোথায়? ওকে, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ, ধন্যবাদ। অ্যান্সার হচ্ছে আলবার্টা কানাডা। ঠিক আছে ভাইয়া, পুরা আলবার্টা কানাডা। ওকে, আচ্ছা আমি আবারও বলছি ভাইয়া, আমরা কিন্তু এখন কোশ্চেন সলভ করতেছি, এটা শেষ হলে আমরা কিছু বেসিক তথ্য দিব, দেন আমাদের সাথে হচ্ছে প্রিভিয়াস কিছু টপিকে চেঞ্জ হয়েছে সেগুলো আমি দিব। ঠিক আছে, নীরব বিউপিয়ান। ওকে আচ্ছা, 31 দেখো 19 ডিসেম্বর 2024 D8 এর 11তম সম্মেলন হয়েছে তেহরান ইরান, কায়রো মিশর, বাকু আজারবাইজান, ইস্তাম্বুল তুরস্ক। বলো কোথায় হয়েছে বলো তো? D8 এর 11তম সম্মেলন হয়েছে কোথায়? সবাই অ্যান্সার করো ভাইয়া, কোথায় হয়েছিল? 24 সালের, এটা হয়েছে 19 ডিসেম্বর। ঠিক আছে, সবাই 31-এর অ্যান্সার করি ভাইয়া, সবাই 31-এ অ্যান্সার করো। জি, D8 এর সম্মেলন হয়েছে কোথায়? 19 ডিসেম্বর। ঠিক আছে, ওকে সবাই অ্যান্সার করি ভাইয়া। জি, সবাই অ্যান্সার করো। ওকে, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ, ফারিহা সৈতি, তারপরে হচ্ছে অমিত মিশ্রি, তারপরে হচ্ছে কোনটা 12 নম্বর ছিল এটা, রিপিট হয়েছে নাকি? আচ্ছা হোক, সমস্যা নাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে কায়রো মিশর। ঠিক আছে, কায়রো মিশর হচ্ছে এটা অ্যান্সারটা। ঠিক আছে কিনা? ও হ্যাঁ ঠিক আছে, ওকে আচ্ছা, এটা রিপিট স্কিপ করে গেলে আমরা, এটা আমরা দেখেছি অলরেডি। আচ্ছা 33, ঠিক আছে, খেয়াল করো 33 বলছে 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ পিসি এর 124 সদস্য পদ লাভ করে? পাপুয়া নিউগিনি, গুয়েটমালা, হন্ডুরাস, পূর্ব তিমুর। ঠিক আছে, পিসিএ, হ্যাঁ কোন দেশ পিসি এর 124 সদস্য পদ লাভ করে? বলো সবাই অ্যান্সার করো ভাইয়া, সবাই অ্যান্সার করো। জি ভাইয়া, পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এবং এই ক্লাস কিন্তু পার্ট 2 হচ্ছে, আমাদের পার্ট 1 কেটে গেছে কারেন্টের জন্য, আবার তোমরা পার্ট 2 করে শুরু করেছি। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমাদের ভিউয়ার প্রায় অর্ধেক হয়ে গেছে। সমস্যা নাই, যারা পরে আসবে আফসোস করবে, কিন্তু কিছু করার নাই, তাদের রেকর্ড দেখতে হবে। ঠিক আছে, তো সবাই 33-এর অ্যান্সার করো, 33 নাম্বারটা। ঠিক আছে, জি পাপুয়া নিউগিনি। হ্যাঁ কি ভাইয়া, পাপুয়া নিউগিনি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা পিসি এর 124 সদস্য পদ হিসেবে লাভ করে, পাপুয়া নিউগিনি। ঠিক আছে, ওকে আচ্ছা, এবার নেক্সট দেখো ভাইয়া, সামরিক সূচক। ভাইয়া এটা কিন্তু আপডেট হয়েছে, আবার বলতেছি ভাইয়া এটা আপডেট হয়েছে, এটা সবাই ভালো করে মনোযোগ দাও ভাইয়া এই কোশ্চেনটাতে। সামরিক সূচকে 25 সালে বাংলাদেশের অবস্থান কতম? এটা আগে একটা ছিল, বাট রিসেন্ট চেঞ্জ হয়েছে। সবাই মনোযোগ দাও এখানে ভাইয়া, সবাই মনোযোগ দাও এই কোশ্চেনটাতে, এটা চেঞ্জ হয়েছে। আবার বলতেছি চেঞ্জ হয়েছে, সামরিক সূচক 25 কিন্তু নট 24। সো বলো বাংলাদেশের বর্তমান অবস্থান কত সামরিক সূচকের দিক থেকে? বলো ভাইয়া, এটা হচ্ছে আমাদের মে মাসের 2025-এর যে আপডেট, সেই অনুযায়ী তথ্যটা দেওয়া আছে। ঠিক আছে, ওকে বলো সামরিক সূচক 2025-এ বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? সবাই ক্লাসে মনোযোগ দেই, আমরা ক্লাসে মনোযোগ দেই। বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম সামরিক সূচকের দিক থেকে? বলো ভাইয়া বর্তমানে। আচ্ছা হ্যাঁ, অনেকে তোমরা 36, 37, 38 বলতেছো ভাইয়া, বাট অ্যান্সার হচ্ছে 35তম। বর্তমান কততম? 35তম। সবাই মাথায় ঢুকায় না ভাইয়া, 37 এটা আগে ছিল, 24-এ ছিল ভাইয়া, এটা 25 সাল মে 25-এ আপডেট হলো এটা। ঠিক আছে, ওকে অ্যান্সার হচ্ছে 35তম। বাংলাদেশ সামরিক সূচকের দিক থেকে হচ্ছে ভাইয়া 35তম, 35তম, 35তম ভাইয়া, বারবার বলতেছে। ঠিক আছে, 35তম এটা সর্বশেষ আপডেট। ঠিক আছে, 36, 37 এগুলো সব ভুল। কত ভাইয়া? 35তম আপডেট হয়েছে ভাইয়া। ওকে,
ভাইয়া বারবার বলতেছি, এটা ভালো করে মাথায় ঢুকায় নাও, 35তম। ওকে, আচ্ছা পরীক্ষায় একবার মনে পড়ে ভাইয়ের কথা, ভাইয়া বলছিলাম বারবার যে বারবার দেখো, বারবার দেখো, বারবার দেখো। সো এই কোশ্চেনটা আসছে রিসেন্ট রাজশাহীতে। প্যারিস অলিম্পিক 2024-এর সর্বোচ্চ পদক বিজয়ী দেশ কোনটা? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র। বলো, সবাই অ্যান্সার করো ভাইয়া। প্যারিস অলিম্পিক 24-এর সবচেয়ে বেশি পদক বিজয়ী দেশ কোনটা? বলো বলো বলো, সবচেয়ে বেশি পদক বিজয়ী দেশ কোনটা? এটা কিন্তু কোশ্চেন কিন্তু আসছে এক্সামে, ঠিক আছে? ওকে ভাইয়া বারবার বলতেছি যে সামরিক সূচকে বাংলাদেশ চেঞ্জ হয়েছে, 35তম আপডেট হয়েছে, মাথায় ঢুকায় না ভাইয়া, আপডেট হয়েছে, ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করো ভাইয়া। যে বর্তমানে প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি কে? যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে পরীক্ষা প্রশ্ন হয়েছে রাজশাহীতে। ওকে, আচ্ছা নেক্সট দেখো ভাইয়া, যমুনা রেল সেতু, হ্যাঁ যমুনা রেল সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? 1 মার্চ, 1 এপ্রিল, 12 ফেব্রুয়ারি, 18 মার্চ 2025। বলো 25 সালের, বলো 25, নট ইউকে ভাইয়া, ইউএসএ, ঠিক আছে? ওকে, বলো ভাইয়া যমুনা রেল সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কত তারিখে? সবাই 36-এর অ্যান্সার করো, 36। আমাদের আর 4টা প্রশ্ন আছে, এরপরে হচ্ছে আমরা কিছু বেসিক তথ্য দেখব, ঠিক আছে? যমুনা রেল সেতু উদ্বোধন করা হয় কত তারিখে? ওকে, আচ্ছা ধন্যবাদ ফারিহা। তারপরে আর কে অ্যান্সার দেখি তোমরা, অনেকে অ্যান্সার 36-এ গ। ওকে, 36-এ ইশালদা নট ভাইয়া, অ্যান্সার হচ্ছে 18 মার্চ 2025, 18 মার্চ 2025, ঠিক আছে? ওকে, ডান, ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট, ওকে, দেশের প্রথম 14 লেনের সড়ক কোনটা? ঢাকা মাওয়া ভাঙ্গা পূর্বাচল এক্সপ্রেসওয়ে, দিয়াবাড়ি উত্তরা, যেটা সিরাজগঞ্জ বগুড়া। বলো 14 লেনের সড়ক কোনটা? দেশের প্রথম 14 লেনের সড়ক, ঠিক আছে? বলো দেশের প্রথম 14 লেনের সড়ক কোনটা? পূর্বাচল, ঢাকা মাওয়া ভাঙ্গা থেকে যেটা, দিয়াবাড়ি উত্তরা যেটা, এবং সিরাজগঞ্জ থেকে বাগুড়া যেটা। বলো কোনটা, বলো তো 14 লেনের সড়ক কোনটা? সবাই 37-এর অ্যান্সার করো, 37-এর সবাই অ্যান্সার করি আমরা, ঠিক আছে? ওকে, আচ্ছা সো 40টা কোশ্চেন ভাইয়া, এগুলো হচ্ছে একদম সম্প্রতি ঘটা কিছু এমসিকিউ, এরপরে হচ্ছে আমরা আরো কিছু বেসিক আপডেট দেখবো আমরা, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে ভাইয়া পূর্বাচল এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে 14 লেন, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, 14টা লেন, 14 লেন, ঠিক আছে? নর্থ দিয়াবাড়ি, এটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, অ্যান্সার হচ্ছে খ। ওকে, আচ্ছা আলট্রা সুপার প্রযুক্তি ব্যবহার বিশ্বে বাংলাদেশ কততম? 13, 19, 16, 7ম। বলো সবাই 38-এর অ্যান্সার করো ভাইয়া। ভাই কিন্তু একটু ফাস্ট আগাচ্ছি, কারণ তোমাদের অনেকটুকু মাঝে গ্যাপ হয়ে গেছে, অনেকে আবার ওয়েট করেছো, যার কারণে আমি আবার ক্লাস নিলাম। আমি তো পারতাম যে পিডিএফ দিতে, বাট পিডিএফ দেই নেই, কারণ আবার ক্লাসে আসছি, কারণ তোমাদের কথা শুনলে মাথায় ক্যাচ করবে সবাই, জন্য ভাইয়া কষ্ট করে আবার ক্লাসে আসছি, আমি কিন্তু যাই নাই, ঠিক আছে? ওকে, বলো বলো বলো, আলট্রা সুপার প্রযুক্তি ব্যবসায় বর্তমানে বাংলাদেশ কততম? বলো ভাইয়া কততম বাংলাদেশ? 7, 13, 16, 19। ওকে, ঠিক আছে? আচ্ছা ওকে, অ্যান্সার কত ভাইয়া? তো 13তম, ধন্যবাদ, ঠিক আছে? ওকে নেক্সট, আচ্ছা নেক্সট দেখো ভাইয়া, প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়ন ঘটে কোথায়? হাতিয়া, নোয়াখালী, মাতারবাড়ি, কক্সবাজার, পায়রা, পটুয়াখালী, সন্দ্বীপ, চট্টগ্রাম। বলো প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়ন ঘটে কোন জেলায়? সন্দ্বীপ, পায়রা, হাতিয়া, মাতারবাড়ি, ঠিক আছে? সবাই অ্যান্সার করো ভাইয়া, সবাই অ্যান্সার করো। ওকে, আচ্ছা মিলন কুমার ছাড়া আমাদের আর কেউ হচ্ছে কি বলে ইংলিশ লিটারেচারে পিডিএফ সরি নোট করো নাই কেন? বাকিরা খুব দ্রুতই নোট করবে, বলছি ভাইয়া এটা কিন্তু পড়তে হবে, লিখতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা সো বিভাগ চাই জানি কারা, কোন দেশ জানি বিভাগ চায়? নোয়াখালী বিভাগ চায় না? সো এই নোয়াখালীর যে হাতিয়া, হ্যাঁ এখানে হচ্ছে বিদ্যুতায়ন ঘটছে, ঠিক আছে? প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে, সো এটা তো তারা একটু প্রার্থনা করবে,
মগর নোয়াখালীতে সাবমেরিন কেবল করছে, সো মগর এখন আমরা কি বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই বলবে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে হাতিয়া নোয়াখালীতে হচ্ছে প্রথম বিদ্যুতায়ন ঘটছে সাবমেরিন কেবলের মাধ্যমে। এই সন্দীপ অ্যান্সার কেন নাকি? আচ্ছা আচ্ছা, এর অ্যান্সার হচ্ছে সন্দীপ চট্টগ্রাম। ওয়েট ওয়েট ওয়েট, একটু দাঁড়াও তো ভাইয়া। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়ন ঘটে চট্টগ্রামে? দাঁড়াও একটু দাঁড়াও, চেক দিই ভাই, একটু দাঁড়াও, ওয়েট 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 ওয়েট। এটা 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 ঠিক আছে, সরি। আচ্ছা, এটা হচ্ছে সন্দীপ, ঠিক আছে। আচ্ছা, তো নোয়াখালী যারা আছো তারা মন খারাপ করো না, তোমরা এখনো সেই এটার সুযোগ পাও নাই। অ্যান্সার হচ্ছে সন্দীপ চট্টগ্রাম, ঠিক আছে। অ্যান্সার কি ভাইয়া? সন্দীপ চট্টগ্রাম। সো সাবমেরিন কেবলের মাধ্যমে চট্টগ্রামে সন্দ্বীপে প্রথম ঘটে, ঠিক আছে ভাইয়া আপুরা? ওকে, হ্যাঁ সন্দীপ, সন্দীপ ভাইয়া, সন্দীপ, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে সন্দীপ চট্টগ্রাম, ঠিক আছে। আমি ভুল করে নোয়াখালীকে বেশি বেশি প্রাধান্য দিয়ে ফেলছি, দুঃখিত। আমার নোয়াখালীতে কেউ নাই, আসলে নোয়াখালীতে কেউ নাই, আত্মীয় স্বজন নাই, ঠিক আছে। তো যাই হোক, ভুল ক্রমে এটাকে খুব বেশি পাওয়ার দিছি, বা তারা আসলে পাওয়ারের যোগ্য, মানে এই ক্ষেত্রে যোগ্য এখনো হয়ে ওঠে নাই, সামনে হয়তো হইতে পারে, ঠিক আছে। যাই হোক, অ্যান্সার হবে কি সন্দীপ চট্টগ্রাম, ঠিক আছে, সন্দীপ চট্টগ্রাম। ওকে, আচ্ছা, এবার দেখো ভাইয়া, চ্যাট জিপিটি চালুকারী প্রতিষ্ঠানের সংস্থার নাম কি? স্পেস এক্স, ওপেন এআই, মাইক্রোসফট, মেটা। সবার পারা উচিত ভাইয়া, সবার পারা উচিত, সবার পারা উচিত। এটা অনেক আগের তথ্য ভাইয়া, ঠিক আছে। ওকে ভাইয়া, বলেছি এটা হবে সন্দীপ। ওকে, থ্যাংক ইউ ভুল ধরে দেওয়ার জন্য। ওকে, সবাই অ্যান্সার করো ভাইয়া। চ্যাট জিপিটি চালুকারী প্রতিষ্ঠানর নাম কি? এটা সবার পারা উচিত ভাইয়া, এটা সবার পারা উচিত। ওকে, ওপেন এআই, ঠিক আছে। কি ভাইয়া? ওপেন এআই। ওকে ওকে, ঠিক আছে, ডান। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের 40টার মতো হচ্ছে এমসিকিউ কোশ্চেন। আমরা এখন দেখবো হচ্ছে কিছু ব্যাথিক তথ্য। ঠিক আছে, ব্যাথিক তথ্য। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের মোটামুটি এপ্রিল মাসের, মার্চ এবং এপ্রিল মাসের কিছু হচ্ছে শীর্ষ সমাহার দেওয়া আছে, যেখান থেকে আসার মতো। হ্যাঁ দেখো, প্রথমে দেখা দেওয়া আছে 20 মার্চ। দেখো কি হয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছে। হ্যাঁ, দেখেছি আমরা, তার নাম পড়েছি আমরা। এই যে ফ্রি চর্চা করছে কবে? 24 মার্চ। আমরা কিন্তু সব কিন্তু পড়েছি আমরা, তাই না? আচ্ছা দেখো, 2 এপ্রিল কি হয়েছে? 2 এপ্রিল হয়েছে এই যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক ঘোষণা করছে, কোথায়? যে চীনে, মনে আছে? আচ্ছা দেখো, 4 এপ্রিল কি হয়েছিল? ওই বিমস্টেক চেয়ারম্যান বাংলাদেশে হইলো, এটা হয়েছে কবে? 4 এপ্রিল, ঠিক আছে। দেখো তো 8 এপ্রিল কি হয়েছিল? এই যে আমরা পড়ছিলাম যে হচ্ছে আর্টেমিস আকাশে যা সাক্ষর করছে যে বাংলাদেশ, সেটা, ঠিক আছে। আর এই যে স্টার্লিং, স্টার্লিং হয়েছে কত সাল থেকে? 9 এপ্রিল 2025, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডেট: 20 মার্চ, 24 মার্চ, 2 এপ্রিল, 4 এপ্রিল, 8 এপ্রিল এবং 9 এপ্রিল, ঠিক আছে। ওকে, তো সবাই একটু হচ্ছে ডেটগুলো মনে রাখবা, যদিও হচ্ছে আমরা সবগুলো হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু পড়েছি, তাই না? আমরা কিন্তু পড়েছি কিন্তু এমসিকিউর মধ্যে। ওকে, জাস্ট হচ্ছে আবার দেওয়া আছে। ওকে, আচ্ছা, একটা বিষয় হচ্ছে অ্যালার্মিং তথ্য, সেটা হচ্ছে যে আমরা যে বর্তমানে খুব বেশি যে এআই ইউজ করতেছি, এই এআই এর জন্য এই যে ন্যানো সেকেন্ডের মধ্যে যে তথ্যগুলো যে আমাদের কাছে পাস করতেছে, এটার জন্য যে পরিমাণ পানি অপচয় হয়, ব্যবহৃত হয় ওইখানে, পানি, বিদ্যুৎ, যেটা কিন্তু খুব একটা অ্যালার্মিং বিষয়। সো সিম্পল কারণে চ্যাট জিপিটি ইউজ না করাই বেটার, ঠিক আছে। আমরা মানে নিজেদের ব্রেনকে কাজে লাগাই সবসময় সবকিছুর জন্য, ভাইয়া চ্যাট জিপিটি ইউজ না করি, ঠিক আছে। কারণ এটা নিজেদের ব্রেনেরও ক্ষতি হচ্ছে, মানে ব্রেন ইউজ টু হচ্ছে তোমার নিজের থেকে যে মানে ক্রিয়েটিভিটি বের করা, এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। সো সব কাজে ব্যবহার করবে না, প্রাকৃতিক ক্ষতি তো হচ্ছেই, তোমার নিজের ব্রেনের কার্যক্ষমতা কমে যাচ্ছে, ঠিক আছে। দেখবা তোমাকে জব দিবে না, ওই রোবটকে জব দিবে। কেন? কারণ তোমার ব্রেন দিয়ে তুমি কাজটা করো নাই, তুমি তো প্ল্যান করো নাই। তো এই জন্য খুব বেশি হচ্ছে এগুলা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। একটু অ্যাভয়েড করা শিখতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা ওকে, এবার দেখো ভাইয়া,
আমাদের জুলাই আন্দোলনের মধ্যে আন্দোলন চলাকালীন সময় কিছু জিনিসের আপডেট হয়েছে এবং এই জন্য আমাদের কিছু হচ্ছে কমিশন গঠন করা হয়েছে, ঠিক আছে। সো আমরা একটু এগুলো দেখব, ওকে। আচ্ছা, যেমন ধরো হচ্ছে দুদক সংস্কার কমিশন, ঠিক আছে। আচ্ছা, পুরো নাম কি ভাইয়া? দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, যেটা হচ্ছে 3 অক্টোবর 2024। এখানে 8 জন সদস্য ছিল, অধ্যায় ছিল 7টা, ঠিক আছে। এবং এখানে 3টা পত্ররেখা ছিল, পত্ররেখার মধ্যে একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যদি কোশ্চেন বেশি টাফ করে তখন এই পার্ট থেকে কোশ্চেন দিতে পারে। ভাইয়া এখন যে পার্টটা পড়াচ্ছি, ঠিক আছে, যদি কোশ্চেন খুব বেশি টাফ করে তখন তোমাদের এখান থেকে কোশ্চেন দিতে পারে। সো তোমরা জাস্ট এগুলো একটু এক নজর দেখে রাখবা, ঠিক আছে ভাইয়া পুরা। আমি আবার বলতেছি, দেখো এই জিনিসগুলা যদি খুব বেশি টাফ কোশ্চেন করে তখন এখান থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলেছি নোট করতে? আমি তো বলেছি পিডিএফ দিব, জাস্ট শুনতে বলছি, অ্যান্সার করো, রেসপন্স করো, ঠিক আছে। যদি আমি একটু স্লো মোশন রাখা, তোমাদের এই ক্লাস শেষ হতে লাগবো আর 5 সেকেন্ড লাগবো। সো সাম্প্রতিক ক্লাস এত টাইম নেওয়া ঠিক না, কারণ অনেকগুলো পড়া আছে, আমাদের কিছু বুঝাই দিব ভাইয়া। সো এই জন্য আমি একটু ফাস্ট পড়াচ্ছি। আমি বলেছি ভাই এই ক্লাসটা নোট করার দরকার নাই, এখন নোট করো না, তোমার তো পিডিএফ দিব, ঠিক আছে। পিডিএফ দিব, যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটা নিয়ে জানাবা। আই থিঙ্ক কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওকে। আর যেহেতু আজকে শেষ ক্লাস, সো আমরা এই জন্য ক্লাসটা নিচ্ছি, তোমাদের মনোযোগ দিয়ে শোনো একটু, ওকে। আচ্ছা, এরপর দেখো আরো আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, ঠিক আছে, হয়েছে 3 অক্টোবর 2024। এখানেও 8 জন ছিল, 19টা অধ্যায় ছিল, এখানে 150 সুপারিশ দেওয়া হয়েছে যে আসলে কিভাবে নির্বাচন হবে, কিভাবে টিম গুলা ঘটবে। সো এই বিষয়গুলো ঘটছে হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার ব্যবস্থা, ঠিক আছে। আচ্ছা, সংবিধান সংস্কার কমিশন, এদের কাজ কি ছিল? সংবিধানকে চেঞ্জ করা বা কি কি করবে না করবে এটা নিয়ে কি ছিল ভাইয়া? সংবিধান সংস্কার কমিশন, ঠিক আছে, হয়েছে 6 অক্টোবর 2024। 9 জন সদস্য ছিল, 3টা অধ্যায় ছিল এবং 5টা 7টা ছিল কি উদ্দেশ্য, ঠিক আছে। সো ভাই এগুলো একটু মনে রাখা টাফ, এই জন্য বলেছি যদি কোশ্চেন খুব বেশি টাফ করে দেন হচ্ছে এখান থেকে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। টেনশন করার কিছু নাই ভাইয়া, যত টেনশন করবা তত তোমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, তত এক্সাম খারাপ হবে। সো রিল্যাক্সে এক্সাম দিব, ওকে, ঠিক আছে। পুলিশ সংস্কার কমিশন খেয়াল করো, হচ্ছে 3 অক্টোবর 2024, সদস্য হচ্ছে 9 জন। আচ্ছা, জনপ্রশাসন সংস্কার কমিশন, এটা হয়েছে 3 অক্টোবর 2024। হ্যাঁ, 11 জন ছিল সদস্য সংখ্যা, অধ্যায় ছিল 17টা, এখানে 10টা ছিল অধ্যায়, ঠিক আছে আপুরা, ওকে। আচ্ছা, পিডিএফটা তোমাদের পেজে পাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে জুলাই যে আন্দোলনটা হয়েছে, এই জুলাই আন্দোলন নিয়ে কিছু তথ্য, ঠিক আছে। দেখো এটা হচ্ছে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এটা হলো ইউএন যে আমাদের হাই কমিশনারটা আছে, হাই কমিশন অফিসার সেটা করছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমরা জানি যে ইউএনএইচসিআর, বাট না, দেখো এটা হচ্ছে অফিস অফ দ্য ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস। সো এখানে দেখো একটা অফিস দেওয়া আছে। সো এই জুলাই আন্দোলনের গণহত্যা নিয়ে তারা হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করছে। হ্যাঁ, এটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 2025 এবং উপস্থাপন করা হয়েছে হচ্ছে 5 মার্চ 2025। কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। সো এটা গুরুত্বপূর্ণ ভাইয়া, যে আমাদের জুলাই আন্দোলন নিয়ে প্রকাশ করছে কে? এরা কবে করছে? আনুষ্ঠানিকভাবে 5 মার্চ 2025। কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের তথ্যটা, ওকে। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নিহত হয়েছে 1400 জন, ঠিক আছে, নারী হচ্ছে 13 জন, ওকে, শিশু হচ্ছে 12 থেকে 13% এবং আহত সংখ্যা হচ্ছে 13,529 জন। এটা কি এই রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। সো ভাইয়া এটা মুখস্থ করা দরকার নাই, জাস্ট পড়বা হচ্ছে রিপোর্টটা করছে কারা, কোন দেশে প্রকাশ করা হয়েছে এবং হচ্ছে কত তারিখে হয়েছে, ঠিক আছে। সো 5 মার্চ 2025 সুইজারল্যান্ডে এটা উপস্থাপন করা হয়েছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভাইয়া স্বাধীনতা পুরস্কার 2025, ঠিক আছে। আচ্ছা, দেখো ভাইয়া এখান থেকে
মানে আমাদের পুরস্কার থেকে তো পরীক্ষায় প্রশ্ন হয়, তবে বাংলাদেশ রিলেটেড যেগুলো আছে একটু কম আসে, ঠিক আছে। সো আমি তোমাদেরকে দেখো ভাইয়া, তোমরা এই পার্টটা 2 থেকে 3 বার জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে। এই পার্টটা রিডিং পড়বা, অত বেশি গুরুত্ব দিয়ে এখানে পড়ার দরকার নাই। যেমন কি পড়বা, বিজ্ঞান প্রযুক্তি, হ্যাঁ, জামাল নজরুল ইসলাম, ঠিক আছে। সাহিত্য কে পাইছে, মীর আব্দুল শুকুর আল মাহমুদ, ঠিক আছে। সংস্কৃতি কে পাইছে, নবেরা আহমেদ। সো তোমরা জাস্ট হচ্ছে এই পার্টটা পড়বা। তবে এই পার্টটা দেখো লাগবে সে ধাবায়, খেয়াল করো ভাইয়া, এই যে আবরার ফাহাদ, তিনি হচ্ছে প্রতিদিন তারুণ্য যে ইয়ার সেক্টরটা আছে তিনি সেটা পাইছে। কে, আবরার ফাহাদ, শহীদ আবরার ফাহাদ, ঠিক আছে, বুয়েটের আমরা জানি। সো ইনি কি পাইছে, প্রতিবাদী তারুণ্য। ওকে, ঠিক আছে। সো ভাই আবার বলতেছি, 2 থেকে 3 বার জাস্ট রিডিং পড়বা এই পার্টটা, কারণ বাংলাদেশ পার্টের পুরস্কারগুলো খুবই কম আসে, মানে এই সেক্টর থেকে, ঠিক আছে। হ্যাঁ, পুরস্কার থেকে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন হয়, তবে বাংলাদেশ থেকে একটু কম হয়, যার কারণে হচ্ছে আমরা জাস্ট রিডিং পড়ে রাখবো, বা যদি চলে আসে যেন পারি, এই জন্য আমাদের নাম দেখে মনে পড়ে যাবে, এই জন্য বলেছি ভাইয়া 2 থেকে 3 বার জাস্ট রিডিং পড়ে যাবা, ঠিক আছে ভাইয়া পুরা। ওকে, শোনো, সবকিছু পড়তে গেলে মাথা মাথা থাকবে না, এই জন্য যখন যেটা বলতেছি সেটা একটু দেখে যাইও। হ্যাঁ, অনেক সময় হচ্ছে কি আমাদের অপশন দেখে নাম মনে পড়ে যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো ভাইয়া 21শে পদক 2025। আচ্ছা, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, বাট ভাইয়া এই সকল কিছু পড়ার সময় নাই, ঠিক আছে। মেহেদী হাসান খান দেখবা বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে যে অভ্র কিবোর্ডটার জন্য তিনি এটা পাইছে। সো আমাদের এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই যে জাতীয় নারী ফুটবল দল, তারা 21শে পদক পাইছে, কেন পাইছে জানো? এই যে নারীরা যে বর্তমান সময় ভালো করতেছে, এই কারণে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট টিম তারা এই পুরস্কার লাভ করছে, কি 21শে পদক 2025, ঠিক আছে। সো মেহেদী হাসান খান ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে নারী ফুটবল দল ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, কোন সেক্টর ভাই এটা ইম্পর্টেন্ট না, জাস্ট নামগুলো ইম্পর্টেন্ট, যে বর্তমানে 21শে পদক পাইছে কে বা কোন প্রতিষ্ঠান লাভ করছে, ব্যতিক্রম এটা হচ্ছে জাতীয় নারী ফুটবল দল। ভাই এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে ডিফারেন্সটা দেখো, সব কিন্তু নাম, বাট এটা একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন, হ্যাঁ, নারী ফুটবল দল। সো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া। সবকিছু পড়লে কিন্তু ব্রেন আর ব্রেন থাকবে না, সো বুঝে শুনে পড়তে হবে। ওকে, আচ্ছা, এবার দেখা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পুরস্কার 2025, ঠিক আছে। দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার যে বাংলাদেশ দূতাবাস প্যারিস, হ্যাঁ, এরা আন্তর্জাতিক শৃঙ্খলা রাখার জন্য এই পুরস্কার লাভ করেছে। কে বলতো? বাংলাদেশ দূতাবাস প্যারিস, ঠিক আছে। ওকে, সো প্যারিসে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশনারটা অফিসটা আছে, সেই অফিসটা পাইছে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025। এখানে আরো নাম আছে, বাট সবগুলোই পড়ার দরকার নাই, যেমন আবুল মনসুর আহমদ আবু এবং জোসেফ ডেভিড উইন্টার, এগুলো লাগবে না, বাট তোমার এটা লাগবে যে বাংলাদেশের দূতাবাস প্যারিসের যেটা তারা পেয়েছে, ঠিক আছে ভাইয়া। সবকিছু পড়লে কিন্তু মনে হবে, বাট আমি ভাই কিন্তু বারবার বলতেছি সবকিছু পড়লে পারবা না, সো যেখানে যেখানে ফোকাস করতেছি একটু দেখবা, ঠিক আছে। ওকে, এই ভাই পিডিএফ পিডিএফ করে অস্থির হচ্ছে কেন ভাই? তুমি এখন ক্লাস করো, আমি একবার তো বলেছি পিডিএফ দিব, আমি বলছি না দায়িত্ব আমার না, সেকেন্ড টাইম ব্যাচ আমার না, এই ব্যাচগুলো আমার না, যেহেতু দায়িত্ব আমার, কোঅর্ডিনেটর আমি, আমি তো বলেছি আমি দিব, তো তুমি পাবা, টেনশন করার কিছু নাই, ঠিক আছে। ওকে, অফিসের সব সেক্টরে আমার হস্তক্ষেপ আছে, সো যেটা আমি একবার বলেছি তুমি পাবা, তুমি এখন পেন খাওয়ার কিছু নেই, এখন ক্লাস করো, ঠিক আছে। ওকে, এবার দেখো ভাইয়া বলেছিলাম যে স্থানান্তর হওয়া বা নতুন যে কিছু চেঞ্জ আসছে নাম নিয়ে, এই পার্টটা দিব ভাইয়া, ঠিক আছে। দেখো ভাইয়া এখানে দেওয়া আছে কিছু দেশের বা রাজধানীর নাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো মিশর, হ্যাঁ, মিশরে ছিল কায়রো, দেখো কি নাম হয়েছে, নেক, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, এটা হবে প্রস্তাবিত রাজধানী, এখনো হয় নাই, হবে, ঠিক আছে। যেমন ইন্দোনেশিয়া, আগে ছিল জাকার্তা, এটা কিন্তু এখন হয়েছে, কি হয়েছে, নুসান্তারা, ঠিক আছে। কাজাখস্তান আস্তানা ছিল, হয়ে গেছে কি নূর সুলতান। মিয়ানমার ইয়াঙ্গুন ছিল, হয়ে গেছে কি নাইবিদো। নাইজেরিয়ার নাগাদ ছিল, হয়ে গেছে কি তেহরান, ঠিক আছে। আবুজার ইরান ছিল, হয়ে গেছে কি মাকরান অঞ্চল, দেখি প্রস্তাবিত রাজধানী। হ্যাঁ, মানে কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু হবে,
ঠিক আছে ভাইয়া পুরা? ওকে ভাইয়া পিডিএফ এ মার্ক করার মানে কি একটা অবস্থা আমাদের, আমি যে তোমাদের সব পিডিএফ এর যে হচ্ছে অ্যানসার দেই, তুমি কি আর কোথাও দেখছো সবগুলো অ্যানসার কেউ দিয়ে দিছে? আমি কিন্তু অ্যানসার দেই। এখন চাচ্ছ যে মার্ক করে দেই, তাই তো ক্লাস দরকার নাই, পিডিএফ পড়বা শেষ, তাই না? হাই রে খোদা, এ তো আরাম তোরা কেন চাস ভাই? পড়াশোনা করো, পড়াশোনা করো, ঠিক আছে, ক্লাসে মনোযোগী হও। ওকে আচ্ছা, যদি প্রশ্ন খুব বেশি টাফ করে, হ্যাঁ, তাহলে আমরা হয়তোবা জিনিস মিস্টেক করতে পারি, বাট এবার আমার প্ল্যান হচ্ছে যে সামনে থেকে এবার কোনো মিস্টেক হবে না। তো যার কারণে ভাইয়া এখানে একটু কিছু জিনিস অ্যাডভান্স রাখছি, কিছু জিনিস টাফ এখানে দিয়েছি, ঠিক আছে? ওকে আচ্ছা, তো দেখো অপারেশন ডেভিল হান্ট যেন সবাই জানি, পড়েছি, ঠিক আছে? বাট দেখো এয়ারবাস A319, সিএনএস চিচু-1, ব্লু ঘোস্ট মিশন 1, তোমরা এগুলো 99% স্টুডেন্ট পড়ো নাই, ঠিক আছে, বা পড়লেও মাথায় নাই, ঠিক আছে? সো এই পার্টটা একটু পড়ে যাবা, যাদের মনে হয়েছে যে না আমার 1 মার্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে, সো তারা একটু এই পার্টটা পড়ে যাবা, আমি লাইভে দেখাচ্ছি না, তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, তারপর এখানে তো কি আছে আরো দেওয়া হলো, নিউ ওয়ার্ল্ড এইটা, তারপরে গডজিলা, তারপর হচ্ছে এআই এজেন্ট। সো ভাই এগুলো পড়াচ্ছি না, এগুলো ভাইয়া পড়াচ্ছি না, বাট যখন দেখবা যে আমি কমন স্ক্রিনশট দিব, হাই রে এটা ভাইয়া কখন পড়ে গেলে, কি রে দোস্ত এটা ভাইয়া পড়াইছে? হ্যাঁ আমি তো পড়ছি। তুই পড়স নাই? না রে আমি তো পড়ি নাই। এই যে, সো এরকম যেন না হয়, ঠিক আছে? রাজশাহীতে কি রে দোস্ত আমার কাছে স্ক্রিনশট আছে যে এটা ভাইয়া কখন পড়ালো, ভাই মিথ্যা কথা বলতেছে, আরে না এটা তো ভাইয়া পড়াইছে, ও মা দিকে আসলে ভাইয়া পড়াইছে। সো এমন যেন না হয়, ভাইরা যে বারবার বলি যে পড়ো 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 পড়ো, সো তোমরা পড়ো না, পরে যখন স্ক্রিনশট দেয় প্রমাণ আসছে তুমি কিন্তু পড়ো নাই। সো এমন যেন না হয়, ঠিক আছে, এমন যেন হচ্ছে যেন গুচ্ছ যেন না হয়, ঠিক আছে? ওকে, সো ভাইয়া একটু একটু হচ্ছে দেখতে হবে। ওকে, সো এটা ভাইয়া আমি পড়াচ্ছি না, তুমি একটু পড়ে যাবা, ঠিক আছে? পরীক্ষার পরে যেন যেন হচ্ছে না আফসোস করে না করতে হয়, ভাইয়া আমি তো পিডিএফ দিব রে ভাইয়া, আমি তো পিডিএফ দিব, এসএস নেওয়ার বলো কি দরকার বলো তো ভাইয়া, আমি তো বলো কি দিব বলো তো, আমি তো এসএস কেন দিবা, আমি তো পিডিএফ দিবই, ঠিক আছে? দেখো এখানে আরো আছে, বিগ বি, ঠিক আছে, গার্লস টেক ওভার, এভিস, রিসেট বাটন, ডিপ স্টেট, ঠিক আছে, এগুলা পড়ে ফেলবা। ওকে, আমি কিন্তু লাইভে পড়াচ্ছি না, বাট এগুলো অবশ্যই পড়ে ফেলবা। তারপরে আরো আছে শয়তানের নিঃশ্বাস, এটা আবার কি ভাই শয়তানের নিঃশ্বাস? তারপর হচ্ছে এল ক্যাপিটাল ড্রিম অফ ডেজার্ট, পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে আচ্ছা, এগুলো পড়াইছি আমরা। আচ্ছা, এবার দেখো হচ্ছে আমাদের কিছু সাম্প্রতিক, হ্যাঁ আমাদের কিছু সাম্প্রতিক হাইলাইটেড টপিক, ঠিক আছে? একজন লিখছে কেউ ফ্রেন্ড হবা, হ্যাঁ আমি তোমার ফ্রেন্ড হবো, আমাকে বানাবা তোমার ফ্রেন্ড? আমি না, আমার না কোনো ফ্রেন্ড নাই, প্লিজ আমাকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট তুমি অ্যাকসেপ্ট করবা? ভণ্ড কোথাকার, ক্লাসে এসে বলে ফ্রেন্ড হবা, মানে কি একটা অবস্থা রে ভাই, তোরা ক্লাসে মনোযোগ দে ভাই, মানে বুঝছো লাস্ট এক্সাম চান্স হচ্ছে না, সে আসে আবার তুমি আমার ফ্রেন্ড হবা, মানে এই হলো সে শয়তানের নিঃশ্বাস, ঠিক আছে? দেখো টি-20 ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে 7 উইকেট পাইছে কে? তাসকিন আহমেদ, ঠিক আছে? ইনি আমার দেখা একজন পরিশ্রমী একজন ক্রিকেটার, মানে এত দ্রুত নিজেকে হচ্ছে ইনি ওভারকাম করে করতে পারে বা এত পরিশ্রম করতে পারে, আসলে এটা অমাইক, ঠিক আছে? তুমি তাসকিনের কিন্তু কখনো কিন্তু রুড বিহেভ দেখবে না, বা কখনো কোন দেখবে না কিন্তু কখনো অড আচরণ করছে, খুবই ভদ্র ঘরের সন্তান কিন্তু তাসকিন আহমেদ, ঠিক আছে? আমি ওকে সরাসরি দেখেছি এবং কথা বলেছি। ওকে, যাই হোক, মুক্তিযুদ্ধ নিয়ে মঞ্জুরুল হকের লেখা গ্রন্থ এ টাইম টু ড্রিম এন্ড এ টাইম অফ ডিসঅ্যাপিয়ার, ঠিক আছে? আচ্ছা, সম্প্রতি চালু হওয়া শহীদ ওয়াসিম উড়াল সড়ক কোথায়? চট্টগ্রামে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঠিক আছে? যেহেতু এই ওয়াসিম আকরাম যেহেতু হচ্ছে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ছিল শহর, ওই জন্য নাম হচ্ছে কি ওয়াসিম আকরাম নামে কি হয়েছে, চট্টগ্রামের যে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাম দিছে কি শহীদ ওয়াসিম উড়াল সড়ক, ঠিক আছে? ওকে আচ্ছা, তারপর দেখো এখান থেকে লাগবে হচ্ছে এই যে এটা দেখো ভাইয়া, বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল স্ট্রাকের সেতু হচ্ছে যমুনা রেল সেতু। কোনটা ভাইয়া? যমুনা রেল সেতু, যমুনা রেল সেতু, ঠিক আছে? ওকে আচ্ছা,
এবার দেখা হচ্ছে ভাইয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ সফর 4 দিনে আসছিল কত 13 মার্চ 2025, ঠিক আছে। তিনি কক্সবাজারের ওই যে ক্যাম্পে গিয়েছিল এবং ঢাকাতে হচ্ছে একটা তিনি মিটিং করেছে অফলাইনে, এটা কন্টিনিউ, ঠিক আছে। আচ্ছা দেখো ভাইয়া, তারপরে লাগবে হচ্ছে এখান থেকে যে এই যে এটা লাগবে, দেখো যে আইসিজে, হ্যাঁ আইসিজে প্রেসিডেন্ট নওয়াব সালমানকে সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হয়েছে, ঠিক আছে। বর্তমান প্রেসিডেন্টকে জোসেফ আউন, ঠিক আছে, লেবাননের প্রধানমন্ত্রী। ওকে, কে এই হচ্ছে নওয়াব সালমান, ঠিক আছে। আচ্ছা ইউক্রেন, ইউক্রেনে হচ্ছে বর্তমান সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন, ঠিক আছে। আচ্ছা কানাডার, হ্যাঁ প্রধানমন্ত্রী হয়েছে লিবারেল পার্টির মার্ক কার্নি, খুব বেশি গুরুত্বপূর্ণ। কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছে কে মার্ক কার্নি, 9 মার্চ 2025, ঠিক আছে 9 মার্চ 2025। পিডিএফ পাই না, পিডিএফ তাহলে হচ্ছে আমাকে একটু তোমার বাসায় অ্যাড্রেসটা দিয়ে এসো, আমি তোমাকে সুন্দর মতো কুরিয়ার করে দিয়ে আসবো, ঠিক আছে। সব পিডিএফ পেজে দেওয়া হয়, না পেলে পেজে ইনবক্স করতে পাওয়া যায়। ভাই এই যুগে আইসা তুমি যদি বলো ভাই পিডিএফ পাও না, তাহলে তাহলে সো সেট, তাহলে কি আর করার, যেহেতু আমি কোঅর্ডিনেটর সো আমার দায়িত্ব তোমার বাসায় পৌঁছায় দেওয়া, তাই না? খুব ভালো বলেছো তোমরা। আচ্ছা সো দেখো এই পার্ট থেকে তোমাদের লাগবে হচ্ছে, দেখো খেয়াল করো ভাইয়া। আচ্ছা দেখো আমি কিন্তু কিছু পার্ট কিন্তু পড়াচ্ছি না, বাট এটা কি লাগবে না? অবশ্যই কিন্তু লাগবে, জাস্ট তোমরা রিডিং করে রাখবা, ঠিক আছে। বাট যেই পার্টটা পরীক্ষায় বেশি আসবে বা আসার মতো আমি কিন্তু সেটা কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে। ওকে খেয়াল করো ভাইয়া, এখানে তোমাদের লাগবে হচ্ছে এই দেখো সিরিয়ার, সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আহমদ আল সারা, আহমদ আল সারা, ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে আচ্ছা এবার দেখো এই যে ব্রিক্স, ঠিক আছে, ব্রিক্স দশমকে ইন্দোনেশিয়া কবে হয়েছে 7 জানুয়ারি 2025, ঠিক আছে। তোমরা যারা বলছো 9 বা যারা 10 কনফিউজ ছিল তার মনে রাখো ভাইয়া, এই যে হচ্ছে 10তম কি হয়েছে ইন্দোনেশিয়া, ঠিক আছে। আচ্ছা তাও তো ভাইয়া এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা বলা হয় IAEA, এটা হচ্ছে 179 কি সদস্য রাষ্ট্র, ঠিক আছে, কি 179। ওকে আচ্ছা আই এম নট জামালপুর, আই এম ফ্রম ঢাকা, আমি জামালপুরে থাকি না, ঠিক আছে। আচ্ছা এরপরে লাগবে হচ্ছে আমাদের, না এখান থেকে তেমন লাগবে না, তোমরা জাস্ট পড়ে ফেলবা, রিডিং করে ফেলবা। আচ্ছা স্টারলিংক খুব বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। সো এখানে স্টারলিংকে 14 গোষ্ঠী দেওয়া আছে, কত MBPS, কত সালে শুরু হয়, কোন দেশে শুরু হয়, সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো 9 এপ্রিল এবং হচ্ছে 29 মার্চ, দেখো ভাইয়া একটা হচ্ছে বিডা, বিডা কি ভাইয়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এই বিডা অনুমোদন দিয়েছে হচ্ছে 29 মার্চ, ঠিক আছে। আর 9 এপ্রিল থেকে হচ্ছে আমাদের বাংলাদেশে এটা পরীক্ষামূলক চলাচল শুরু হয় 9 এপ্রিল 2025। সো স্টারলিংক ক্ষেত্রে ভাই দেখো আমাদের জাস্ট দুটো পত্র, একটা হচ্ছে 29 মার্চ, একটা হচ্ছে 9 এপ্রিল। 29 মার্চ বিনা অনুমোদন দেয়, আর 9 এপ্রিল হচ্ছে বাংলাদেশের পরীক্ষামূলক চলাচল শুরু কোথায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে, ঠিক আছে। সো এই পার্ট দুটো ভাইয়া সুন্দর মতো সবাই মনে রাখবা, ঠিক আছে। আমি কিন্তু A to Z দিয়ে রাখছি, বাট তোমরা একটু ভাইয়া দিবা, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে। এই রতন মোহন তো আমি কি বলছি নোট করতে, তোমরা বেশি বুঝো রে, আরো দেওয়া আছে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এনডিডি গুতরেস এই যে বাংলাদেশে আসছে, কবে আসছে 13 মার্চ 2025, 4 দিনে আসছে। রোহিঙ্গা ক্যাম্পে কবে 14 মার্চ গেছে, 15 মার্চ উদ্বোধন করছে ঢাকার গুলশানে, ঠিক আছে, সব এখানে দেওয়া আছে পড়ে ফেলবা। আচ্ছা তারপর দেখো হচ্ছে এই যে ফিলিস্তিনের যে হচ্ছে আমাদের যে হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ড দেখার করে আমরা মার্চ ফর গাজা কবে হয়েছে 12 এপ্রিল, ঠিক আছে। তারপরে লাগবে হচ্ছে আমাদের আরেকটা ডেট হচ্ছে যে নো ওয়ার্ক নো ক্লাস কবে হয়েছে 7 এপ্রিল, ঠিক আছে। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কবে হয়েছে 7 এপ্রিল। তো খেয়াল করো গ্লোবাল স্ট্রাইক 7 এপ্রিল, 7 এপ্রিল কি হয়েছে নো ওয়ার্ক নো ক্লাস সেম ডেট, আর মার্চ ফর গাজা 12 এপ্রিল তোমাদের রাজশাহী বিউনিট এক্সাম দিন হয়েছিল, ঠিক আছে। সো মার্চ ফর গাজা 12 এপ্রিল, আর গ্লোবাল স্ট্রাইক বা নো ওয়ার্ক নো ক্লাস এটা হচ্ছে কত 7 এপ্রিল, ঠিক আছে। সো এই পার্টটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। কি বলছো ভাইয়া
ভালো করে মনে রাখবা 7 এপ্রিল আর হচ্ছে 12 এপ্রিল তোমাদের রাষ্ট্রীয় ইউনিট এক্সামিনেশন ছিল হচ্ছে মার্চ ফর গাজা। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এটা ব্যাপার পড়াইছি আগে। ওকে, এবার দেখো আমাদের ইউনুস সাহেব, এই ইউনুস সাহেবের কিছু গ্রন্থ, ঠিক আছে, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে, ঠিক আছে, তোমরা পড়ে ফেলবা। এর অনেকগুলো নাম দেওয়া আছে, সামাজিক ব্যবসা, ব্যাংকার টু দ্য পোর, সুপার হ্যাপিনেস, বিল্ডিং সোশ্যাল বিজনেস, বাংলাদেশ 2010, দারিদ্রের মতো বিশ্বের জন্য, হ্যাঁ সব এখানে দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে, এটা আমি আর দেখালাম না, তোমরা পড়ে ফেলবা। ওকে, আচ্ছা তারপর দেখো, এই দেখো নাম পরিবর্তন, সবাই একটু এখন নিজের চোখটাকে ভালো মতো ফোকাস করো, ঠিক আছে, সবাই 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 নিজের চোখটাকে ভালো মতো ভাইয়া ফোকাস করো, ঠিক আছে, ওকে। কি বললো যখন বলে কি বল বুঝি নাই, পিডিএফ নোট মানে কি বলছে বুঝি না, যাই হোক খেয়াল করো, নাম পরিবর্তন, দেখো এগুলো হচ্ছে আমাদের আগেকার নাম, এটা হচ্ছে আমাদের বর্তমান নাম, ঠিক আছে, সো বঙ্গবন্ধু অস্তিত্ব এখন আর নাই, সো এই সব নাম চেঞ্জ হয়েছে, বর্তমান নাম কি সব এখানে দেওয়া আছে, যেমন ধরো হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট 1, ঠিক আছে, বঙ্গবন্ধু সেতু বর্তমান নাম কি যমুনা সেতু, ঠিক আছে, বঙ্গবন্ধু জাদুঘর বর্তমান নাম কি স্বাধীনতা জাদুঘর, সো এখানে সবগুলো নাম দেওয়া আছে, তোমরা এটা মাস্ট পড়বা, এটা ভাই কি মাস্ট পড়তে হবে, এটা কোনোভাবে হচ্ছে মিস দেওয়া যাবে না, মিস দেওয়া যাবে না, ঠিক আছে, সো এই পার্টটা আমি তোমাদের জন্য রাখলাম না, তোমরা এখনই এটা সবাই 2বার পড়ো, 2বার, সবাই 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 এই পার্টটা 2বার দেখো, এটা আমি তোমাদের জন্য বাসায় রাখলাম না, সবাই এই পার্টটা 2বার দেখো ভাইয়া, 2বার দেখো, ঠিক আছে, সবাই এই পার্টটা 2বার দেখো, কোনো ক্রমে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে একটা জাবির নামও আছে, আমাদের জাবিরটা ছিল হচ্ছে BICLC, ঠিক আছে, BICLC, এই যে এটা এখন নাম হয়ে গেছে হচ্ছে ICLC, বি বাদ গেছে, বি মানে কি ছিল বঙ্গবন্ধু, যাই হোক তোমার প্রত্যেকে এগুলো পড়তে হবে, ঠিক আছে, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কোনো অপশন নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার কিছু গুরুত্বপূর্ণ আরো কিছু কি পয়েন্ট তোমরা দেখো, এটা আমরা আগে পড়েছি, আচ্ছা এটা পড়েছি, এটা পড়েছি, আচ্ছা এটা থেকে লাগবে হচ্ছে, দেখো বর্তমানে দাবার যে 4জন মাস্টার রয়েছে, দেখো নাম দেখো রানী হামিদ, শামিমা সুলতানা, শিরিন সুলতানা এবং হচ্ছে ওয়াফিদা আহমেদ, ঠিক আছে, বাকি যা আছে। আচ্ছা এবার দেখো জুলাই ওয়ারিয়র্স, এটা কি জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য একটা সংগঠনের নাম কি জুলাই ওয়ারিয়র্স, পড়ে ফেলবা, ঠিক আছে, জুলাই ওয়ারিয়র্স, ঠিক আছে, কি জুলাই ওয়ারিয়র্স, ওকে। আচ্ছা নেক্সট নেক্সট লাগবে হচ্ছে আমাদের এখান থেকে, দেখো এই দেখো এটা কাজী নজরুল জাতীয় কবি মর্যাদা দেওয়া হয় কবে, 2 জানুয়ারি 2025, খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এই যে দেখো এটা লাগবে হচ্ছে জহির রায়হান, খেয়াল করো ভাই, এটা খেয়াল করো যে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 25-এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে হচ্ছে জহির রায়হান, ঠিক আছে, ওকে। আচ্ছা তারপর দেখো এই যে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু গ্রন্থের লেখককে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ঠিক আছে, ওকে। আর এটা তো আগে পড়েছি, স্টার্লিং 9 এপ্রিল 2025 অনুমোদন দেয়, আর বিদায় দেয় হচ্ছে কি মার্চ মাসের 29 তারিখে, ওকে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এইটা দেখো খুব বেশি গুরুত্বপূর্ণ এই পার্টটা, দেখো ওআইসি এর ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ, ঠিক আছে, ইসলামী মানবাধিকার পরিষদের সদস্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে, ঠিক আছে, নারী 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 পুলিশ সদস্য গঠনের ক্ষেত্রে বর্তমান বাংলাদেশ হচ্ছে কি শীর্ষে, ওকে। আচ্ছা তারপরে দেখো আমাদের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট কে বাংলাদেশ, ঠিক আছে, ওকে। 25 সাফ ফুটবল যে নারী ফুটবল সেনা আয়োজককে, আয়োজক হচ্ছে বাংলাদেশ, সো এই হচ্ছে মোটামুটি বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশের প্রতিনিধিত্ব, ঠিক আছে, মোটামুটি বাংলাদেশ এই ক্ষেত্রে হচ্ছে প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে এবং এখানে ভাইস প্রেসিডেন্ট আছে, সো এই পার্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা কি দেখো 7 স্টার, ঠিক আছে, কি
কি 7 স্টার। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ কোন কোন সেক্টরে ক্ষমতায় আছে বা কোন কোন দায়িত্ব পালন করতেছে, ঠিক আছে। ওকে ভাইয়া আবার বলতেছি, যদি তোমার এই ক্লাস না ভালো লাগে, এর ক্লাস ভালো লাগার মতো এমন কিছুই নাই, বাট তোমার এই পিডিএফটা খুব কাজে দিবে। সো অবশ্যই তোমরা পিডিএফটা পড়ে যাবা, ঠিক আছে, অবশ্যই পিডিএফটা পড়ে যাবা, অনেক বেশি গুরুত্বপূর্ণ পিডিএফটা, ঠিক আছে। ওকে আচ্ছা, তো মোটামুটি ক্লাস শেষ। এ হচ্ছে আমাদের সায়েন্স স্যারের একটা সাজেশন পিডিএফ। কোন কোন টপিক পড়তে দেখো, খেয়াল করো। গণ অভ্যুত্থান নিয়ে ভাইয়া পড়তে বলছে, সরকার নিয়ে পড়তে বলছে, আবু সাইদ নিয়ে পড়তে বলছে, ইংলিশ সরকার নিয়ে পড়তে বলছে, জুলাই ফাউন্ডেশন নিয়ে পড়তে বলছে, মাত্র পড়াইছি আমি এটা। ঢাকা বিনিয়োগ পড়তে বলছে, পড়াইছি। বিভিন্ন সম্মেলন, বিশিষ্ট সম্মেলন পড়তে বলছি। তারপরে হচ্ছে এসডিজির লক্ষ্যমাত্রা, হামাস ইসরায়েল যুদ্ধ, বিভিন্ন প্রকল্প, চীনের প্রকল্প, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, তারপরে হচ্ছে বিভিন্ন বাংলাদেশের সেক্টর সংস্থার আপডেট, এরা এপিডিএফ এর মধ্যে আছে। ফুটবল ক্রিকেট নিয়ে তথ্যগুলো দেওয়া আছে। নোবেল পড়াইছি আগে, ঠিক আছে। বিভিন্ন সূচক পড়াইছি, সম্মেলন, আগাম বার্তা পড়াইছি। সো এটা হচ্ছে তোমার শাহিন ভাইয়ের সাম্প্রতিক সাজেশনটা, এই হচ্ছে টপিক, ঠিক আছে। তোমরা যদি এগুলা এই পিডিএফ এ সব তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, তোমরা এগুলো কি সব পেয়ে যাবা। ওকে সো এবার একটু আসি ভাইয়া, দেখো মানে আজকের ক্লাস এখানে শেষ, তবে ভাইয়া আরো কিছু সাজেশন এখানে দেওয়া আছে। দেখো ভাইয়া, এই দেখো, এই দেখো, এতদিন যা পড়াইছি সব এখানে দেওয়া আছে, সব, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে সাম্প্রতিক এখানে দেওয়া আছে। আমার ক্লাস, জুবাই ভাই ক্লাস, সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো অবশ্যই পড়ে ফেলবা। এবার আসি হচ্ছে ভাই, দেখো একটা পার্টে মানে যেখানে একটু ভুল ছিল, ভুল বলতে আপডেট, হ্যাঁ, সেটা হচ্ছে এই জায়গাটাতে, এটা যেটা আমি পড়াইছি সেটা হচ্ছে এই যে দেখো, বর্তমান সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ কততম? 35তম, ঠিক আছে। কত ভাইয়া? 35। এটা ভুল করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু আগেকার 37 ছিল, আমি কিন্তু আপডেট করে দিয়েছি, ঠিক আছে। সো আগে যত ক্লাস ছিল সকল কিছুর আপডেট কোথায় ভাইয়া? এইখানে দেওয়া আছে, ঠিক আছে। সকল কিছু আপডেট এখানে দেওয়া আছে। ওকে আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দেখো, দেখো আমি একটু এটা পরে দেখো ভাইয়া, এইটা তোমরা ম্যাক্সিমাম ভুল করো, ঠিক আছে। তোমরা ম্যাক্সিমাম এটা ভুল। দেখো 32তম মানব উন্নয়ন প্রতিবেদনে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটা? সুইজারল্যান্ড, কাতার, লিচেনস্টাইন, জাপান। বলতো এটা অ্যান্সার কি বলতো ভাইয়া? এই কোশ্চেনটা তোমার 99% স্টুডেন্ট ভুল করো। কেন ভাইয়া আমি জানি না, আমি কিন্তু ক্লাসে এরা দুইটাই সুন্দর মতো বুঝাই দিছি, আজকে আবার দিচ্ছি ভাইয়া। দেখো তো এটা অ্যান্সার কি? এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই। এই সূচকে বলছে মাথাপিছু আয়ে শীর্ষে দেশ কোনটা? ক্রয় ক্ষমতার বিচারে মাথাপিছু আয়ে শীর্ষে দেশ কোনটা? লিচেনস্টাইন, লিচেনস্টাইন। যদি কোশ্চেন করতাম ৩৫তম মানব উন্নয়ন সূচকের রিপোর্টে শীর্ষ দেশ কোনটা, হয়তো সুইজারল্যান্ড, ঠিক আছে। যদি এটা থাকতো যে মাথাপিছু আয় নাই, হ্যাঁ এটা নাই, যে এই প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটা, কি হইতো? সুইজারল্যান্ড। বাট যখন বলবে মাথাপিছু আয়ে, অ্যান্সার কি হবে? লিচেনস্টাইন, ঠিক আছে। সো ভাইয়া সবাই এটা মনে রাখবা, যখন এইচডি এর ক্ষেত্রে মাথাপিছু আয় বলবে কি হবে? লিচেনস্টাইন। মাথাপিছু আয় নাই, কি হবে? সুইজারল্যান্ড। এটা সবাই মনে রাখবা, ঠিক আছে। তোমরা অনেকেই ভুল করো, তোমাদের জুবাইর ভাইয়ের একটা ক্লাস ছিল, অনেকে প্যাচ লাগাইছো, তো আমি এটা আবার ক্লিয়ার করে দিলাম, এটা আর ভুল করা যাবে না। তো মাথাপিছু আয় বললে লিচেনস্টাইন, শুধু শীর্ষে বললে সুইজারল্যান্ড, শেষ, ঠিক আছে। এটা আর পেন খাওয়া কিছু নাই। ওকে এবার আসি হচ্ছে আরো কিছু তথ্য আছে, তোমরা প্যাচ লাগায় ফেলো। এই যে এটা দেখো, এটা হচ্ছে, দেখো কি বলছে যে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 24 অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন কোন দেশ? সর্বনিম্ন কোন দেশ? অনেকে বলছো মালদ্বীপ, অনেকে বলছো ভুটান। অ্যান্সার হচ্ছে ভাইয়া ভুটান, ঠিক আছে। সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায় ভাইয়া? ভুটানে। এটা ভাইয়া একদম ভালো করে মুখস্থ করে, এটা ভুটান, নট মালদ্বীপ। মালদ্বীপ আগে ছিল, হ্যাঁ আমি পড়াইছি মালদ্বীপ, বাট চেঞ্জ হয়ে ভুটান হয়েছে, ঠিক আছে। তো এটা কি বলতো ভাইয়া, কি হবে? ভুটান, ঠিক আছে। ওকে
সবাই এটা ভালো করে মনে রাখো। ভাইয়া মাথা পিছু আয় বললেই লিচেনস্টাইন হবে। যদি বলা হয় এসডিএ সূচকের শীর্ষ কোন দেশ, সুইজারল্যান্ড। সিম্পল হিসাব, ঠিক আছে, একদম এটা সিম্পল হিসাব, আর প্যাচ লাগানোর কিচ্ছু নাই। ঠিক আছে ভাইয়া, আর প্যাচ লাগানোর কিচ্ছু নাই। শাহনেওয়াজ রাব্বি লাইভ হচ্ছে এটা? না ভাই, এটা হলো 100 বছর আগের লাইভ ক্লাস, তুমি এখনো রেকর্ড করতেছো। ঠিক আছে, আরে খোদা। আচ্ছা, এবার হচ্ছে আছি আরো কিছু তথ্যতে। এলডিসি এটা পড়াইছি আমিও, সাইন ভাই পড়াইছে, সমস্যা নাই। জেনারেশন আলফা বিটা এগুলা প্রতি বছর পরীক্ষা আসতেছে, সমস্যা নাই, তোমরা পারতেছো। ওকে, আচ্ছা একটু তোমরা এখানে ফোকাস করো ভাইয়া। এটা হচ্ছে যে বাংলাদেশের যে ইয়াটা জনসংখ্যা রিপোর্ট, হ্যাঁ, এই রিপোর্ট অনুযায়ী দেখো ভাইয়া, এই দেখো খেয়াল করো তোমরা যে সাক্ষরতার যে হারটা, হ্যাঁ, বিভাগ বললে কি হবে, জেলা বললে কি হবে, খেয়াল করো ভাইয়া। সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটা ভাইয়া, বরিশাল। সাক্ষরতার হারের জেলা কোনটা, পিরোজপুর। হ্যাঁ ঠিক আছে, বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুর জেলা, কোনো সমস্যা নাই। আচ্ছা, সাক্ষরতার হারের সর্বনিম্ন বিভাগ কোনটা, বিভাগ বললে ময়মনসিংহ। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটা, আমার জেলা জামালপুর। একটা মাইট দিব, আমার জেলা কি সর্বনিম্ন হতে পারে, অবভিয়াসলি না, কি হবে, বান্দরবন। সো মনে রাখবা যে ফাহাদ ভাইয়া জেলা সর্বনিম্ন হতে পারে না, আগে ছিল এখন নাই। ঠিক আছে, সো এটা ভাই ভুল করা যাবে না। ভাইয়া প্রশ্ন মাথায় আছে ভাইয়া, বিভাগ তো ময়মনসিংহ, তাহলে জেলা তো বান্দরবন কেমনে হয়? ভাইয়া বিভাগ হিসাবে ময়মনসিংহ বিভাগটা শিক্ষার হার কম, বা জেলা হিসাবে বান্দরবনটা কম। গট ইট? সো এটা আর কেউ প্যাচ লাগাবো না তোমাদের। আই থিঙ্ক এটা নিয়ে অনেক প্যাচ লাগতো না এতদিন, যেটা কেমনে কি বিভাগে ময়মনসিংহ, জেলা বান্দরবন কেমনে কি। সো এটা কিন্তু আর প্যাচ লাগানো যাবে না। ঠিক আছে, তোমাদের জুবাই ভাই তো ক্লাস নিচ্ছে, এইচএসসি ক্লাসটা নিচ্ছে। ওকে ভাইয়া আছে, কোনো সমস্যা নাই। ওকে, এই ভাইয়া বলো বলো বলো, সবাই এই পার্টটা বুঝছো কিনা বলো ভাইয়া, বলো এই পার্টটা বুঝছো কিনা, যে সাক্ষরতার হারের শীর্ষ বিভাগ বললে বরিশাল, শীর্ষে জেলা হচ্ছে পিরোজপুর, নিম্ন বিভাগ হচ্ছে ময়মনসিংহ, নিম্ন জেলা হচ্ছে বান্দরবান। বলো তোমরা সবাই এই পার্টটা বুঝছো কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা এখন ইমোশনাল হইও না, ক্লাস বাকি আছে, ক্লাস শেষে কথা বলবো, সমস্যা নাই। তোমরা এখন আপাতত জাস্ট এগুলো অ্যান্সার দাও, ঠিক আছে? ওকে, বলো ভাইয়া বুঝছো কিনা, সবাই বলো এই পার্টটা বুঝছো কিনা, বুঝছো কিনা? আমি প্রবাসে কাজ করতে, আমাকে নিবেন আপনি? আমার না জব নাই, আমি না বেকার, আমাকে কি নিবেন? আমাকে নেওয়া যাবে, কিন্তু আমার ভিসা হয় না এখন, আমার বয়স, আমি বাচ্চা, আমি মাত্র 24 বছর, আমাকে কি নেওয়া যাবে? আমি প্রবাসে কাজ করতে চাই, আমি আগ্রহী। আমার না টিচার হিসেবে আর কাজ করতে ভালো লাগতেছে না, মানে কি একটা অবস্থা। আচ্ছা তো দেখো, এটা ভাইয়া কোনোভাবেই ভুল করা যাবে না, হ্যাঁ ঠিক আছে। আবার বলি দেখো ভাইয়া, শীর্ষ বিভাগ বললে বরিশাল, শীর্ষ জেলা বললে পিরোজপুর, নিম্ন বিভাগ বললে ময়মনসিংহ, বা নিম্ন জেলা বললে বান্দরবন। মনে রাখবা ফাহাদ ভাইয়ের জেলা নিম্ন হতে পারে না, কি হবে, বান্দরবন। ঠিক আছে, ওকে। আচ্ছা তুমি এগুলো পারবা, এগুলো পড়াইছি, সমস্যা নাই। ওকে, এবার কিছু এখানে কোশ্চেন দেওয়া আছে, এটা তুমি পারবা। কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে দেখি, একটু দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা ওকে 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 ভাইয়া, এটা হচ্ছে বর্তমানে, এটা হচ্ছে সায়েন্স স্যারের সাম্প্রতিক ক্লাস, তোমরা মেবি সায়েন্সের ক্লাসটা করেছো, বাট অনেকে বলছো ভাইয়া সায়েন্সের ক্লাসের অ্যান্সার দেওয়া নেই। সো আমি তোমাদের এই পিডিএফ এর মধ্যে সায়েন্স স্যারের যে 50টা কোশ্চেন ছিল, এই 50টা কোশ্চেনের আমি অ্যান্সার সহ দিয়েছি। ঠিক আছে, যেমন ধরো এই যে এইটা সায়েন্স স্যারের ক্লাসে একটা কোশ্চেন ছিল যে বর্ষ কোনো 25 কোণ, দেখো অ্যান্সার কি দেওয়া আছে, রেড করা আছে। ঠিক আছে, সো ভাই এইভাবে প্রত্যেকটার ভাইয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সো একটা থ্যাঙ্কস আমাকে দিও, কারণ সায়েন্স স্যারের ক্লাসটা আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। সো এটা থ্যাঙ্কস প্রাপ্য আমি অবশ্যই প্রাপ্য। যাই হোক, সো তোমরা পড়ে ফেলবা। এবার আসছে ভাইয়া, বর্তমানে জিআই পণ্য কয়টা বলো?
হয়তোবা শাহিন ভাই পড়েছে এটা, বাট শাহিন ভাই পড়ানোর পরে এটা আপডেট হয়েছে। ঠিক আছে, বলো বর্তমানে বর্তমানে জিআই পণ্য কয়টা? বলো ভাইয়া। কোশ্চেন ছিল এই যেটা, আচ্ছা এই কোশ্চেনটা পড়েছিল ভাইয়া। বলো বর্তমানে জিআই পণ্য কয়টা? বলো বর্তমানে জিআই পণ্য কয়টা? বলো বর্তমানে জিআই পণ্য কয়টা? বর্তমানে জিআই পণ্য কয়টা? বলো 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 বর্তমানে জিআই পণ্য কয়টা? দেখো কোনো প্যাচ লাগানোর দরকার নাই, অথেন্টিক তথ্য হচ্ছে আমাদের এই যে মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, শাহিন ভাই ক্লাস নেওয়ার চেঞ্জ হয়েছে, সো এটা শাহিন ভাইয়ের কোনো ফল না। ভাইয়া বলেছিল ক্লাসে, বলেছিল আমি মনে আছে এখনো, যে এখন 54টা আছে, চেঞ্জ হবে। সো এই বইতে চেঞ্জটা দিয়েছে, এটা আমি বলছি, কিন্তু মে মাসের বই এটা। হ্যাঁ, মে মাস আসে না, বাদ চলে আসছে। সো এখানে দেওয়া আছে যে 55টি। ঠিক আছে, সো আই থিঙ্ক কারো এই জিআই নিয়ে কোনো প্যাচ লাগানোর দরকার নাই ভাইয়া। ঠিক আছে, জিআই নিয়ে আর কারো প্যাচ লাগানোর দরকার নাই, 55টা শেষ। আর কোনো প্যাচ কেউ লাগাইস না আল্লাহর রাস্তে। প্রতিদিন মেসেজ দে ভাইয়া জিআই কয়টা, জিআই কয়টা, জিআই কয়টা। ভাই তো প্যাচ লাগানোর দরকার আছে? প্যাচ লাগানো, লাইফটা সিম্পল, তুমি প্যাচ লাগালে প্যাচ লাগবে। ঠিক আছে, আবার কেউ বলো 56টা। আরে খোদা, তোরা খালি ভাই প্যাচ লাগাস। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে, এটা তুলার বীজ, ফুটি কার্পাস তুলার বীজ, এটা সর্বশেষ 55 নাম্বার। আর ফার্স্ট হচ্ছে জামদানি। ঠিক আছে, সো সায়েন্স স্যারের আমি পিডিএফটার অ্যান্সার সহ দিলাম, তোমরা সবকিছু এখানে পেয়ে যাবা। ভাই আবারও বলতেছি, যতগুলো সাম্প্রতিক ক্লাস হয়েছে প্রত্যেকটা পিডিএফ এখানে দেওয়া আছে, প্রত্যেকটা পিডিএফ। ঠিক আছে, কত? 235 পৃষ্ঠার পিডিএফ। সো এই যে সায়েন্স স্যারের ক্লাসের পিডিএফ, লাস্টে আমি অ্যান্সার সহ দিয়েছি, এবং আমার ক্লাসে তো অ্যান্সার সহ আছেই। ঠিক আছে, ওকে। সো এই ছিল আমার আজকের ক্লাস। ঠিক আছে, ওকে। এবার বলো ভাইয়া, একটু ফাস্ট পড়াইছি আমি জানি, কারণ তোমার যেন অপচয় যেন না হয়, এই জন্য ভাই একটু ফাস্ট পড়াইছি। ঠিক আছে, আমি জাস্ট এই জন্য একটু ফাস্ট পড়াইছি। এখন তুমি বলো ক্লাস কেমন লেগেছে? বলো বলো আমি একটু ইচ্ছা করে ফাস্ট পড়াইছি, কারণ তোমার যেন সময়টা অপচয় না হয়। ঠিক আছে, কারণ আমি জানি তোমরা আলটিমেটলি পিডিএফটা ভালো করে পড়বা। ওকে, সো একটু তোমরা বলো ভাইয়া তোমাদের হেল্প হয়েছে কিনা। অনেকদিন পরে ক্লাসে আসছি, যদিও আমার ক্লাস নিয়ে কথা ছিল না, এটা সায়েন্সের কথা ছিল। সো ভাইকে বললাম ভাই আমি একটা ক্লাস নেই, অনেকদিন ক্লাস নেই না, ক্লাস নেই কারণ 24 বের সাথে আমাকে দেখা হয়তো বা দেখা হবে না, মানে 23 বের সাথে আর দেখা হবে না, 23 বের তো শেষ, সেকেন্ড টাইম ছিল, 24 সাথে দেখা হবে। তো যার কারণে আমি ভাইকে বলে ক্লাস নিলাম আর কি। এবং ভাই বললো হ্যাঁ তুমিও ক্লাস নাও, না তুমি ক্লাস নিচ্ছ না, সো আমার ক্লাস নেওয়া আর কি। ঠিক আছে, বলো ভাই শাহিন ভাই আমার মেন্টর, সো ওইখানে মিলালে হবে না। এবং আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে পড়ে ইচ্ছা করে পড়াই না, আমি আগে বলেছি যে আজকে ব্যাখ্যা দিয়ে পড়াবো না, কারণ ব্যাখ্যা দিয়ে পড়ালে তোমরা সাম্প্রতিক ব্যাখ্যাতে পড়ো না, কিছু নয়। আমি ধরো আমি হচ্ছে বিমস্টেক পড়াইছি, আমি তো বললাম যে বিমস্টেক মানে কি, সদস্য কয়টা, কবে হয়েছে না হয়েছে, ভাই এগুলো তোমরা তো পড়ছো, তাই না? তোমাদের তো আন্তর্জাতিক পাঠে পড়ছো। সো আমি কেন হচ্ছে আবার এগুলা এখন পড়াবো? সাম্প্রতিক মানে হচ্ছে আমি শুধু সাম্প্রতিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, সাম্প্রতিক অনেক কিছু এখানে দেওয়ার মতো আছে। সো এই জন্য এটা নিয়ে আমি আর তেমন পেন দিই নাই, কোনো প্যারাও দিই নাই। সো আমি সুন্দর করে পুরো পিডিএফ গুছাই দিছি। আই থিঙ্ক তোমাদের, আমার যেহেতু লাস্ট ক্লাসে মানুষ বিদায় দেয়, গিফট দেয়, সো এই গিফটটা হচ্ছে এটা, যে আমি সায়েন্সের ক্লাসে পিডিএফটা গুছিয়ে দিয়েছি, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে পিডিএফ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা পিডিএফটা ক্লাস শেষে পেয়ে যাবা, যেখানে হচ্ছে তুমি আজকের আমার ইংরেজি যে লিটারেচার ক্লাস সেটাও আমি পিডিএফটা দিয়ে দেবো, এবং মহসিন স্যারের ক্লাস এবং আপকামিং যে ক্লাস আছে আগামীকাল, তোমার সেটাও ওই লিঙ্কে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। এবার এবার হচ্ছে আমরা একটু শুনি। ঠিক আছে, ওকে, যাদের খুব তারা চলে যাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ। ওকে, বাট যারা অনেকদিন ধরে ওয়েট করতেছো ভাইয়া ক্লাস ক্লাস সো আসছি, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। কিরে একটু একটু হ্যাঁ, একটু, ওকে, আচ্ছা, কিরে, ওকে, ঠিক আছে। সো আজকে আমাদের মোটামুটি আমার থেকে তোমাদের এইচএসসি 23 যারা ছিল, 23-এর জন্য লাস্ট ক্লাস ছিল এটা, 24-এর জন্য
এই সেশনের লাস্ট ক্লাস, ঠিক আছে। সো 23-24 দুই ব্যাচকে অনেকদিন ধরে পড়াচ্ছি, অনেকদিন ধরে হচ্ছে সার্ভিস দেওয়া। সেই সেকেন্ড টাইম ব্যাচ, অপটিমিস্টিক ব্যাচ, তারপরে বিপি ব্যাচ ছিল, তারপর জাহাঙ্গীরনগর ব্যাচ ছিল, তারপরে হচ্ছে আবার রাজশাহীর ব্যাচ আসে দুইটা, গুচ্ছের ব্যাচ আছে। সো অনেকগুলো ব্যাচকে আমি দায়িত্ব নিয়েছিলাম, দায়িত্ব সামনে ইনশাল্লাহ দায়িত্ব তো আসবে সেকেন্ড টাইম ব্যাচগুলোতে। সো চেষ্টা করছি, মানে চেষ্টা করছি আর কি, চেষ্টা করছি অনেকটা দেওয়ার জন্য, অনেক নতুন নতুন প্ল্যান বের করছি। ভাইয়াদেরও হেল্প ছিল, সাপোর্ট ছিল। মানে আমি কিছু বললে কেন জানি মৌসুমে কখনো মানা করে না। এটা আসলে আমার একটা ভালো লাগা কাজ করে যে যে কোনো বিষয়ে, হ্যাঁ অফিসিয়াল যে কোনো বিষয় হোক বা যে কোনো বেড়ে মৌসুমে মানা করে না, তোমাদের বিষয় হোক বা আমার যে কোনো বিষয় হোক। সো এটা আমাদের একটা সাপোর্টিভ বিষয় যে তোমাদের যে কোনো বিষয় আমি ভাইকে বললে ভাই কখনো মানা করে না, ভাই ফাহাদ তুমি দায়িত্ব আছো, সো তোমার যা মনে হয় তুমি করো, ঠিক আছে। সো এটা আমার একটা বড় একটা পাওয়া। সো ওইখান থেকে আমি দায়িত্ব নিয়ে বা সবকিছু নিজের দায়িত্ব করি বা করেছি। কারণ তোমরা দেখেছো তোমাদের ক্লাসের আপডেট দেওয়া, যখন যা লাগবে, তোমাদের ক্লাস যা ছিল আই থিঙ্ক তোমরা তার থেকে 3-4 গুণ বেশি পেয়েছো। তোমার ম্যারাথন ক্লাস লাগবে বলছো আমাকে, আমি জানাইছি, ব্যবস্থা করেছি, স্লট নিয়েছি, শাহিন ভাইয়ের ক্লাসগুলো শর্ট আমি বের করছি। এই যে 1 মাস আমি ক্লাস নেই, কেন নেই, শাহিন ভাই নতুন আমাদের এখানে জয়েন করছে। সো 1 মাস ফুল শাহিন ভাই ক্লাস নিয়েছে, শাহিন ভাই ক্লাসের স্লট ম্যানেজ করে দেওয়া, কোন সময় ক্লাস নেবে, শাহিন ভাই কোন টপিক ক্লাস নেবে, এটা আমি ম্যানেজ করে দিয়েছি সবকিছু। সো যাই হোক, অনেক অনেক তোমাদের জন্য দোয়া থাকবে। মোটিভেশন দেওয়ার বা কিচ্ছু নাই, তোমরাই নিজেরাই মোটিভেশন, নিজের এক একটা মোটিভেশন। সো আর কিচ্ছু মোটিভেশন দেওয়া লাগবে না। সো 23 ব্যাচ হয়তোবা তোমাদের সাথে আর হয়তোবা দেখা হবে না, মানে ক্লাসে তো দেখা হবে না। 24 ব্যাচ মোস্ট ওয়েলকাম। সেকেন্ড টাইম আর হবো কিনা হবো পরে হিসাব ভাই, এক্সাম আছে, ঠিক মতো দাও, এটা লাস্ট পরীক্ষা। সো প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে, প্রেশার নেওয়ার কিচ্ছু নাই। ওকে, প্রেশার নেওয়ার কিছু নাই, যা পড়েছো এনাফ, জাস্ট একটু গুছিয়ে নাও, ঠিক আছে, একটু গুছিয়ে নাও। আর পাবলিকিয়ান যদি না হও, তাই চেষ্টা তো করেছো তাই না, অনেক বেশি পরিশ্রম করেছো। সো চেষ্টা করার পর যদি না হয়, ভাববা হয়তোবা আমার এখানেই মঙ্গল ছিল, ঠিক আছে, এখানেই মঙ্গল ছিল। তুমি চেষ্টা করেছো ভাইয়া, আমরা করেছি, হয়তোবা হয় নাই, কোনো একটা রিজন হয়তো হয় নাই, হয়তো আমার ল্যাকিং ছিল বা আমাদের ল্যাকিং ছিল বা তোমার ল্যাকিং ছিল, যাই হোক। সো আমরা এখানে যাব না। বাট এটা ভাই মনে রাখবা যে কখনো ফাহাদ ভাইয়া কাউকে পাবলিকিয়ান ট্যাগ দিয়ে জাজ করবে এরকম তো কখনোই না, ঠিক আছে। তুমি ন্যাশনালে পড়ো, তুমি পাবলিকে পড়ো, তুমি প্রাইভেটে পড়ো, সাত কলেজে পড়ো, বা তুমি পড়াশোনা করোই না, তুমি দেশের বাড়ি চলে যাও, তুমি বিজনেস করো, কোনো সমস্যা নাই। বাট এই যে একটা সম্পর্ক তৈরি হইলো, এটা সারা জীবন থাকবে। তুমি যে কোনো প্রয়োজন ভাইয়াকে নক দিলে যদি আমি দেখি, অবশ্যই অ্যান্সার দিব, অনেকে রাগ করো ভাইয়া অ্যান্সার দেন, ভাই আমি সবাই অ্যান্সার দেওয়া পসিবল হয় না, অনেকে মেসেজ রিকোয়েস্ট জমা থাকে, সবসময় চেক করা হয় না। বাট যদি সামনে আসে অবশ্যই আমি দেখি, ঠিক আছে। সো তোমাদের জন্য এই যে নিজের একদম এখান থেকে কাজগুলো করা, আমার নিজের ভাই হিসেবে, বোন হিসেবে কাজগুলো করা, মানে সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে আসে, এতটা আসলে মানে আমি ভাবি, কারণ ওরা অনেক আশা নিয়ে আমাদের কাছে আসছে। আর যেহেতু এই ব্যাচটা আমার দায়িত্ব আমার, সো এই জন্য একটু বেশি ভাবতে হয়, হ্যাঁ একটু বেশি ভাবতে হয়। সো তোমরা যখন রেজাল্ট দিয়ে জানাও ভাইয়া আমি চান্স পেয়েছি, আমি কিন্তু কখনো পেজ থেকে পোস্ট করি না, কিন্তু আইডি থেকে শেয়ার করি। কেন শেয়ার করি? তোমাদের জাস্ট একটা মোটিভেশন দেওয়ার জন্য বা একটা ভালো লাগে কাজ করার জন্য জাস্ট দেওয়া হয়, আর কিচ্ছু না, ঠিক আছে। কিন্তু তোমরা চান্স পেলে কিন্তু হলো তোমাদেরই লাভ, তোমাদের ফিউচার জেনারেশন লাভ হবে, তোমাদের এখান তোমরা আগে যাবা, ঠিক আছে। সো যাই হোক, আমি ইনশাল্লাহ সবার নাম ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে। ওকে, আচ্ছা যারা তোমরা এখান থেকে, তোমরা যারা যারা এখন থেকে কমেন্ট করতেছো আমি প্রত্যেকের নাম পড়তেছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, যেমন হচ্ছে রেজওয়ান আহমেদ অমি, নাজনীন সুলতানা, ইসরাত জাহান, মুনতাহিনা মুস্তাহিন, সেলিনা আফরিন মেঘলা, নিশু, মাহমুদা সুলতানা, আবির, আবির ধন্যবাদ, নিশু, ভাবনা, সুমাইয়া শেখ, তারপর রূপক আহমেদ, মনির সরকার, ফারিহা জাহান সৈতি, ওয়াহিদা জাফরিন, ঈশা হাওলাদার, সোহেল রানা, ফারিহা পন্না, নাসরিন আজমুন রিফা, খাইরুল ইসলাম রাব্বি, জান্নাতুল জেবাব, মেহেদি হাসান, নাহিদা, ফাতেমা শিকদার, সুরাইয়া জুই, মেহেদি হাসান, সাজিদা ইসলাম, সুহাব, তিশা মনি, তারপর স্নিগ্ধা রানী দাস, সিয়াম আহমেদ, ফারিহা জাহান সৈতি, তাসনিম নিপা, রাশেদা আক্তার, মেঘলা ঋতু,
নিশ্চুপ ভাবনা, আচ্ছা। তাহমিনা তিশা, আচ্ছা। এসকে সুমন, রেবন জয়া, রকিবুল ইসলাম, নাইমি, ইসরাত জাহান রিম্পা, সিয়াম আহমেদ, আবু সালেহ, সুমাইয়া শেখ, মারুফা জাহান, সুপ্রীতি রয়, সৃষ্টি, সাদিয়া জান্নাত সুমি, আচ্ছা। আমার বিবি জান ক্লাস কমেন্ট করেছে, আচ্ছা ঠিক আছে। সাদিয়া ফিন প্রভা, রাকিবুল হাসান নাইমি, আচ্ছা পড়েছি। রাবিউল ইসলাম, আশরাফিরিয়া, ইচ্ছে, রিম্পা, সৈতি, তাহমিনা তিশা, অন্তু, আচ্ছা ঠিক আছে। আশরাফিরিয়া পড়লাম। রাকিবুল ইসলাম নাইমি, ফজলে রাব্বি, খায়রুল ইসলাম রাব্বি, জিন্নাত মাহবুবা, সুমাইয়া সুমন নিমু, সুমাইয়া আক্তার, মেহজাবিন, মরিয়ম পুষ্পিতা, স্নিগ্ধারানী দাস, হ্যাঁ পড়েছি। রাকিবুল ইসলাম নাইমি, হ্যাঁ পড়েছি অলরেডি একবার। ওকে। এমডি সাজিদ, আচ্ছা। নুসাইবা সুলতানা নিতু, তাহমিনা তিশা, আমাদের ভাবি কমেন্ট করতেছে, আচ্ছা। মারুফা জাহান, আশরাফিয়া পড়েছি। নাইমি, মির সাব্বির, ফজল রাব্বি পড়েছি একবার। সাজিদ পড়েছি, এমডি সাজিদ, হ্যাঁ। রাকিবুল হাসান নাইমি, সমস্যা নাই, পড়েছি ভাইয়া। মাহবুবা জামান পড়েছি, ফজল রাব্বি অনেকবার পড়েছি। সুমাইয়া সুমন নিমু, মারুফা জাহান, সুমাইয়া শেখ, যাও 3বার বললাম। মুনতাহিনা মুস্তারিন, যাও। ফজলে রাব্বি, যাও, অনেকবার বললাম। ঈশা হলাদার, হ্যাঁ। আবির তো অনেকবার পড়েছি, আল আবির রাইহান, নাজনীন আক্তার ইভা, নাইমি, তাসনিম নিপা, তন্ময় চন্দ্র রয়, খুরশেদ জাহান, আহমেদ মনির সরকার, আফরান আওয়ার, ইজাজ মাহমুদ স্যার, আসসালামু আলাইকুম। স্বর্ণা মনি, শান্তা, খাইরুল ইসলাম রাব্বি, নাজরনা নাবা, আচ্ছা। যেহেতু ইজাজ স্যার আসছে, তোমরা যেটা ভাবো আসলে তা না, ঠিক আছে? তোমরা যা ভাবো ইজাজ স্যার সম্পর্কিত, আমার সম্পর্কিত, আসলে তা না। তো সেটুকু ক্লিয়ারলি বললাম না, কিছু এখানে থাকে, তো সেটুকু বললাম। তোমরা যা ভাবো আসলে তা না, শেষ, ঠিক আছে? ওকে। স্নিগ্ধা রানী দাস, আবু শেখ সালে, আচ্ছা। ইয়াসির আরাফাত জিতু, জাহিদ জাহান, ঈশানীর রহমান নিশু, আচ্ছা। জাহিদ হাসান পড়েছি, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া থাকবে। মারুফা জাহান, এমডিশা হাওলাদার, ওকে, আচ্ছা। ইয়াসাইটা পড়েছি, সবশেলাই, ওয়ারিফা বিফতাহুল পড়েছি, সুমাইয়া শেখ পড়েছি, জেরিন জাহান অনন্যা পড়েছি, গোধূলির হাওয়া, স্নিগ্ধা রানী দাস, নাহিদা আক্তার, প্রীতি, আচ্ছা। সুফিয়া আক্তার, ইয়াসির আরাফাত জিতু পড়েছি অনেকবার। খাইরুল ইসলাম রাব্বি, আহমেদ মনির সরকার, রাফিয়া আলম মুমতা, আচ্ছা। উম্মে কুলসুম, সোহেল রানা, মাহবুবা জামান, মির সাব্বির, ওকে। মারুফা জাহান, তানিয়া, ডিইউ কি ডিউ ররন্ত মধুসূদন, আচ্ছা বুঝি নাই নামটা, যাই হোক। তাহমিনা তিশা, সানজিদা আশরাফি, ঠিক আছে। তো সিনা ইসলাম, অর্পা, আয়াত তাসফিয়া, অন্তরা ইসলাম, গোধূলির হাওয়া পড়েছি, জিতু অনেকবার পড়েছি, মিস করতে হবে না, বাসায় আসতে কিছুক্ষণ পরে, সমস্যা নেই। বদরুল আমিন, ইভা, নুসরাত জাহান, খায়রুল ইসলাম রাব্বি অনেকবার পড়েছি, ওকে ওকে। যাদের নাম বলি নাই তারা বলো ভাই, আমি বলেছি প্রত্যেকের নাম বলবো, সমস্যা নাই, প্রত্যেকের নাম বলবো, যারা পরে পড়ি নাই বলো। আচ্ছা, জাস্টের নামটা মধুসূদন, তোমার নামে উচ্চারণ করছি না আমি। তানিয়া পড়েছি, এস এম সীমা, সানজিদা আশরাফি, নুসরাত জাহান, বলো। ফাহমি তাবাসসুম চৌধুরী, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহমিনা তিশা, ভাবি কই, খুঁজতে পারে না, ভাবি আছে। বদরুল আমিন, সুমাইয়া শেখ, রমজান আলিশ আকাশ, আচ্ছা। আশরাফি রিয়া, উম্মে কুলসুম, জেবুন জয়া, নুসরাত, ওকে। অনেকের নাম বলেছি, অনেকের নাম বলেছি, যাই হোক আমি নিজে ইমোশনাল হয়ে পড়তেছি, সো আর কিছু বললাম না, সমস্যা নাই। এটা সবার তরফ থেকে এইচএসসি 24, সরি এইচএসসি 23, সিনিয়র আগে পাবে, এইচএসসি 23, এইচএসসি 24, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ দেখা হবে, যখন কোনো দেখা হয়
অবশ্যই দেখা হলে কথা বলবা ভাইয়া, আপনি ইউটিউবে স্টুডেন্ট ছিলাম, অবশ্যই বলবো। রাফি রাফি হচ্ছে রাজশাহীতে থার্ড, আমাদের স্টুডেন্ট, সেকেন্ড টাইমের স্টুডেন্ট। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে রাফির সাথে খুব শীঘ্রই। হিমেল আশরাফ, মুনতাহিনা মুস্তারিন, ওকে ওকে, রাফিয়া করিম, সুমাইয়া আক্তার, রবিউল ইসলাম, আহমেদ মনির সরকার, নাজনীন সুলতানা। আচ্ছা শোনো, যারা সেকেন্ড টাইমার যারা আছো, যারা ফার্স্ট টাইমার আছো, আমি এবছর স্টুডেন্টের বাসায় যে যে ভিডিও করতে নিচ্ছি তাদের স্টোরিগুলো নিচ্ছি, যারা খুবই দরিদ্র তাদেরটা নিচ্ছি আমি বেসিক্যালি আর কি। সো যারা চাচ্ছ তোমাদের জার্নিটা পেজ থেকে শেয়ার হোক, ভাইয়া নিজে যাচ্ছি, আমি এত উজ্জ্বল হয়ে যাচ্ছি, অলরেডি রাফির ভিডিওটা নিয়েছি, ইনশাল্লাহ নেক্সট আরেকজনের বাসে যাব। সো যারা চাচ্ছ নিজেদের সাকসেস স্টোরিগুলা শেয়ার করতে, পেজ থেকে শেয়ার করতে বা জানাইতে, জাস্ট ভাইকে নক দিবা, ইনশাল্লাহ তোমাদের বাসায় আমি যাব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো যারা চাচ্ছ তোমাদের জার্নিটা শেয়ার করতে, তারা আমাকে মেসেঞ্জার হোক বা ফেসবুকের মাধ্যমে বা পেজের মাধ্যমে জানাই হোক, যে ফাদারকে আমি জানান যে ভাইয়া বলছে আমাদের জার্নিটা স্টোরি নিবে। সো ইনশাল্লাহ আমি তোমাদের বাসায় যাব। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ যারা চাচ্ছ আমাকে যোগাযোগ করো, ইনশাল্লাহ আমি যাবো। কারণ এই সপ্তাহে আমি একটা যাচ্ছি, জয়পুরহাট যাচ্ছি, রাজশাহী ইউনিটেড 12 আলিমের বাসায়। ঠিক আছে, আলিমের বাসায় যাচ্ছি ইনশাল্লাহ। গত শুক্রবার গেছিলাম হচ্ছে রাফির বাসায়, নেক্সট যাব কুমিল্লা, এভাবে সবার থেকে ডেট নিচ্ছি আর কি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আবির কি বলো ভাই? অবশ্যই সাকসেস, সবারটাই নিব, সবারটাই নিব, জাস্ট আমাকে ইনফর্ম করবা। ঠিক আছে? তারা আগ্রহী বলবা অনেক। ঠিক আছে? ওকে, মেহেদি হাসান, কোনো সমস্যা নাই, যেখান থেকে হোক, বাংলাদেশের প্রত্যন্ত দূরেও হোক, একদম গ্রামে হলো ভাই, আমি জন্ম কিন্তু গ্রামে, আমি কিন্তু গ্রামেরই ছেলে। প্লে, নার্সারি, কেজি, আমি গ্রামে লেখাপড়া করেছি। দেন 1 থেকে ঢাকাতে গভর্নমেন্ট ল্যাব, তারপর ঢাকা কলেজ, দেন হচ্ছে জাহাঙ্গীরনগর, এই তো। ঠিক আছে? ওকে, যাই হোক, সো যারা চাচ্ছ স্টোরি শেয়ার করতে ভাইয়াকে জানাবা, সেটা আমাকে ইনবক্সে হোক, হোয়াটসঅ্যাপে হোক বা পেজের মাধ্যমে জাস্ট বলবা যে ফাহাদ ভাইকে নাম্বারটা দেন, আমি ফাহাদ ভাই বলছে যে আমার স্টোরি শেয়ার করবে, সো আমি চলে আসবো, সমস্যা নাই। ঠিক আছে? ওকে, সো সবার জন্য শুভকামনা থাকবে, তোমরা ঠিকমতো এক্সামটা দাও, ঠিকমতো এক্সামটা দাও, তোমাদের বাসা যেখানে হোক ভাই আমি যাবো, সমস্যা নেই, জাস্ট আমি জানাবো ভাই আমার স্টোরি নেন, আমার জানিটা শেয়ার করবো আমি। ঠিক আছে? আমি ইনশাল্লাহ আসবো। ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ সমস্যা নাই, সব জায়গায় ইনশাল্লাহ যাওয়া হবে, আস্তে ধীরে যাওয়া হবে। ওকে, আচ্ছা, এবার যাচ্ছে হচ্ছে জয়পুরহাট যাচ্ছি, মানে এবার হচ্ছে পহেলা মে যাচ্ছে আর কি, পহেলা মে। ওকে, ঠিক আছে। সো আর খুব বেশি আমি টাইম নিচ্ছি না, যারা লাস্ট অব্দি ছিলা, আমি সবার নাম পড়ার ট্রাই করেছি, যদি বাদ যায় সো মনে মনে পড়ে নিলাম, সবার নাম পড়লাম, সবার নাম পড়লাম। শান্ত, শান্ত হচ্ছে আজকে আমার এই স্লাইডটা 98% শান্ত করছে টাইপ থেকে। আমি তো হুট করে আজকে ইংলিশ ক্লাস আমাদের একদম জানতাম না, হুট করে মসিয়ার মধ্যে আজকে ইংলিশ ক্লাস নেওয়া লাগবে। সো আমি ইংলিশ ক্লাস রেডি করছি, করে জিকে করার টাইম পাই নাই, সো আমি খুঁজে দিয়েছি, শান্ত টাইপ করছে। সো অনেক থ্যাংক ইউ শান্তকে হেল্প করার জন্য। ঠিক আছে? আচ্ছা, সো ধন্যবাদ সবাইকে, আর কিছু না বলে আমি। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই সবার বাসায় সালাম দিবা আমার তরফ থেকে, আমাদের প্ল্যাটফর্মের তরফ থেকে। আমাদের অফলাইন ব্যাচ, অফলাইন শাখা হচ্ছে, খুব খুব দোয়া করবো আমাদের জন্য, যেন আমরা ইনশাল্লাহ আরো বেশি আগে যেতে পারি। তোমাদের সাপোর্ট লাগবে এবং তোমাদের দোয়া লাগবে, ভালোবাসা চাই। সো ভাইয়া আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাইয়া পুরা। ঠিক আছে? টাটা।